গুড আফটারনুন এভরিবডি, আমার কথা সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আই এম শিওর এখানে আমাদের সঙ্গে আমাদের Yes, sir. Good afternoon. থ্যাংক ইউ সৃজিত, গুড আফটারনুন। Welcome. আমি যেটা দেখতে পাচ্ছি আমার সঙ্গে আমাদের অনেক ফ্যাকাল্টিও এবার জয়েন করেছে, সো আই হোপ স্টুডেন্টরাও অনেক বেটার ইনসাইটস পাবে আফটার দিস সেশন। আমি ফ্যাকাল্টিদেরকে রিকোয়েস্ট করবো, স্যার আপনারা একটু কাইন্ডলি আপনাদের পিসিতে থেকে রেকর্ড করবেন সেশনগুলোকে, এবং হয়ে যাওয়ার পরে ফার্স্ট আমার সাথে শেয়ার করবেন একবার, জাস্ট কল মি আপ, সো আমরা সেই রেকর্ডিং সেশনগুলো স্টুডেন্টের সাথে শেয়ার করতে পারবো। ওকে, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড একটা জিনিস করতে হয় যেন মাথায় রাখো, যারা যারা এখানে জয়েন করেছো শুধুমাত্র তাদের সঙ্গে রেকর্ডিং সেশন শেয়ার করা হবে। ওকে, সো ফ্যাকাল্টিজের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ নিজেদের ডেটাগুলোকে ক্লিয়ার রাখো, তাদের শেয়ারিংটা সুবিধা হবে। এরকম যেন না হয় যে স্যার তো গ্রুপে শেয়ার করিয়ে দেয়, স্যার তো আমরা রেকর্ডিং তো পেয়েই যাই, তাহলে জয়েন করে দিই, এটা যেন না হয়। ওকে স্যার। নাও ফার্স্ট থিং ফার্স্ট, এই সেশনটা এর আগেও তোমরা অনেকে জয়েন করেছো, আমি জানি না আজকে অনেকেই আছো যারা আগের বার জয়েন করেছে, আমি নামে জানি তাদেরকে, আবার হয়তো বেশ কয়েকজন তোমরা নতুন আছো। যারা প্রথমবার জয়েন করছো এবং যারা পুরনো জয়েন করছো, প্রত্যেককে বলে রাখি এই সেশনটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়, সো মেক শিওর করবে তোমরা যে পিসি থেকে যেখান থেকে জয়েন করো না কেন, তোমরা যেন কথা বলতে পারো, বা তোমাদের যেন মাইক্রোফোন অডিবল থাকে, বা তোমরা চ্যাট বক্সে যেন প্রপারলি টাইপ করতে পারো যদি কারো, because I know there are some students are there who are specially able, so আমার বাকিদের জন্য একটা জেনারেলি প্লিজ মেক শিওর কি তোমাদের মাইক্রোফোন এখানে কারোর যদি বাংলায় আমার কনভারসেশনে অসুবিধা হয়, প্লিজ আনমিউট করে আমাকে বলবে কি স্যার আমি বাংলা বুঝতে পারি না। অফকোর্স যে ল্যাঙ্গুয়েজে, হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ ইউ আর কমফোর্টেবল, আই উইল স্পিক অন দ্যাট। I am able to speak only 3 languages: Hindi, English, and of course Bengali. Rest all the language I know, but if I will speak, you will not understand. বাকি অনেকগুলো ভাষা আমি বলতে পারি, চাইনিজ, ভোজপুরি, জাপানিজ, বার্মিজ, আমি বলে যাবো তোমরা কেউ বুঝতে পারবে না। আমি ধরে নিচ্ছি যে আমি বলতে পারবো কিন্তু তোমরা বুঝবে না, তাই এই 3টে ভাষা আমি বলতে পারি, 3টে ভাষায় আমি চেষ্টা করবো বলার। কারোর যদি বাংলায় অসুবিধা থাকে প্লিজ লেট মি নো প্রায়। ওকে, সো this is a session of technical QA session, বা আমরা ইন্টারভিউ কি করে ফেস করব সহজে বা শর্টে আমি যদি বলি। সো আমি এখানে প্রত্যেকবার যেটা করি, স্টুডেন্টদেরকে বলি তোমরা তোমাদের লাস্ট প্রজেক্ট এর ইউটিউব লিংক বা শরীরের ইউটিউব লিংক পাঠিয়ে দাও, এবং লাস্ট বেশ কটা সেশনে আমি অনেক স্টুডেন্টসকে ফিডব্যাক দিয়েছি, আমি জানি না তারা কি চেঞ্জেস করেছে সেটা আমি জানতে পারবো। আমি জানি না এখানে সবাই পাঠিয়েছো কিনা, আমি এখানে টোটাল 51 জনকে পাচ্ছি, বাট আমি 51টা ইউটিউব লিংক এখানে পাইনি। পেয়েছি কি? আমি শিওর পাইনি, এখানে তারাই দিয়েছে যারা গতবারও 2-1বার জয়েন করেছিল আমার সাথে। If I'm not wrong, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, আমি মাত্র 24টা পেয়েছি। বাকিদের কি কোনো সমস্যা আছে? আমি শুধুমাত্র অ্যানিমেশনের ওয়ার্কই দিতে বলেছি, আমি এখানে আদার্স কোনো কিছু মানে মডেলিং টেক্সচারিং এর ইমিডিয়েটলি দিতে বলিনি। তাও স্টিল তোমরা যদি চাও তোমরা দিতে পারো, আই ক্যান টক, আমার কোনো অসুবিধা নেই। যদি আমি জানি না মডেলিং টেক্সচারিং এর স্টুডেন্ট আছো কিনা, থাকা উচিত। সো এখানে কি কোনো ব্লেন্ডারের স্টুডেন্ট আছো যারা ব্লেন্ডারের শর্ট কোর্স করছো? নেই, ফ্যান্টাস্টিক। তো বাকি যারা দাওনি তাদের আমি কি অপরাধ করেছি তাদের প্রতি? না দেওয়ার কারণটা কি? অসাধারণ, 57 থেকে আমি ফটাকসে 54 হয়ে গেল। সৌরভ, প্রীতি, ঈশানী, তোমরা কি দিয়েছো? ইয়েস স্যার। কোথায়? ইয়েস স্যার মানে কোথায়? এখানে আমি দেখতে পাচ্ছি না চ্যাটে। হ্যাঁ দিয়েছো, ঈশানী দিয়েছো, ঠিক আছে। লেটস স্টার্ট। আমার একটাই কথা হচ্ছে যে আচ্ছা, টেকনিক্যাল কিউএ সেশন মানেটা কি? টেকনিক্যাল কিউএ সেশন মানে হচ্ছে আমরা কিছু টেকনিক্যাল কোয়ারিজ করব, তার কিছু আনসার আমরা খোঁজার চেষ্টা করব। তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে তোমরা আমাকে টেকনিক্যাল করবে। এবার দেখো কেন আমি শরীরটা দিতে বলি, ঠিক আছে? এক্ষুনি তোমাদেরকে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। তোমাদের কারোর কোনো টেকনিক্যাল কোয়েশ্চেন আছে?
एनीबडी हैज एनी टेक्निकल क्वेश्चंस? किसी को कोई टेक्निकल सवाल पूछना है ये सेमिनार शुरू होने से पहले, अपना माइक्रोफोन को अनम्यूट कीजिए, मेरे को पूछिए कोई भी सवाल अपना सब्जेक्ट रिलेटेड। সেই আজ পর্যন্ত আমি কারোর কাছ থেকে ইনিশিয়েটিভটা পাইনি কি আমি একটা সেমিনারে এসেছি, আমার এই প্রশ্ন আছে যেগুলো হয়তো আমি ক্লাস থেকে ক্ল্যারিটি পাই না, বা পেলেও আমার প্রয়োজন হয়েছে আমি এইচওডিকেও একবার জিজ্ঞেস করব। কারোর কাছে কোনো প্রশ্ন নিয়ে তোমরা আসো না, আমি জানতে পারি কেন পারি না, কারণ এই প্রশ্নের উত্তরে তোমরা মিউট মোডে থাকবে, এবং দ্যাট ইজ দ্য রিজন, ফান্ডামেন্টাল রিজন আমি ফ্যাকাল্টিদেরকে বলেছি এই সেশনগুলো জয়েন করতে এবং গোয়িং ফরওয়ার্ড জয়েন হবে। তার কারণ হচ্ছে এই জিনিসটা কোথাও একটা জায়গায় ক্লাসরুমেও এবার শুরু করা দরকার, যে কেন তারা প্রশ্ন করছে না। হয় তাদের কোনো প্রশ্ন নেই, তার মানে তারা ভালো স্টুডেন্ট, তারা ক্লাস ফলো করছে, তাদের প্রজেক্ট ভালো আসছে। আর যদি না হয় তাহলে প্রশ্ন করাটা শিখতে হবে। যদি প্রশ্ন করা না শেখো বাবা, শুধু বুক দেখে তোমায় কেউ প্লেসমেন্ট দেবে না। আর আমাদের কাছে সব ভীষণ বড় কনসার্ন হচ্ছে এখন একটা প্লেসমেন্ট, বিকজ বহুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টসরা টেকনিক্যালি খুব ভালো হওয়া সত্ত্বেও, তাদের রিভিউ খুব ভালো হওয়া সত্ত্বেও তারা ইন্টারভিউতে গিয়ে তারা ফেল করছে। ইয়েস মিস্টার রক্স, মিস্টার রক্স, কি বাবা তুমি? SARKRD রক্স। ইয়েস মিস্টার রক্স, তুমি দুবার হাত তুলেছো। আমি খুব খুশি হব যদি একটু আপনি আপনার নামটা পরিষ্কার করে বলেন। Yes, I have a question, but first I have a bigger question. What is your name? সমীর সরকার। হ্যাঁ, ইয়েস সমীর, টেল মি, তোমার মাইক্রোফোন কি খারাপ? ইয়েস, তাহলে এবার ঠিক করাতে হবে ভবিষ্যতের জন্য ভেবে। ইয়েস সমীর, প্রশ্ন করো। You can ask Samir. And সমীর এটাও জানিও তুমি কোন সেন্টারে এবং তোমার কি চলছে। সমীর লিখতে লিখতে আমরা এগিয়ে যাই, আশা করবো আমরা পারবো করতে। ওকে, ফার্স্ট উজ্জ্বল। উজ্জ্বল, আমি তোর কাজ আগেও দেখেছিলাম, গতবারেও ফিডব্যাক দিয়েছিলাম, রাইট? সমীর তুমি তোমার কোশ্চেন টাইপ করো, আমি তোমাকে। ইয়েস স্যার। আচ্ছা, সবার আগে যেটা আমি করবো, আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করবো, যাতে তোমরা সবাই স্ক্রিনটা দেখতে পারো। প্রথমেই বলে রাখি, এই যে ফিডব্যাকটা আমি এখন তোমাদের সঙ্গে দেব বা তোমাদের সঙ্গে কথা বলবো, এই ফিডব্যাকটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে, এটার মধ্যে কোনো সমালোচনা নেই, এই পুরোটাই হচ্ছে তোমাদের সঙ্গে একটা প্রপার কিউএ সেশন তৈরি করা। সো এর আগেও আমি দিয়েছি, যারা যারা শেয়ার করছো না তারা আশা করবো ভবিষ্যতে শেয়ার করবে। ওয়েল, উজ্জ্বল, আমার ভিডিও দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, বাট স্ক্রিনটা শেয়ার হচ্ছে, আপনার মুখটা দেখা যাচ্ছে। কোথায়? আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখ ভালো করে। এখানে কেউ স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ ঠিক আছে স্যার, ওকে, দেখতে পাচ্ছি। উজ্জ্বল, আমি আগের বারও তোকে ফিডব্যাক দিয়েছিলাম, রাইট? নাইস। এগুলো থাকবে না উজ্জ্বল শরীরে। উজ্জ্বল, শোনা যাচ্ছে কি? হ্যালো? হ্যাঁ স্যার। Yes, sir. প্লিজ। প্রথম কথা, তোমার শরীর অনেক বড়, 2 মিনিটের শরীর, সো প্লিজ শরীরটাকে এডিট করা দরকার। শরীর নিয়ে আমি মিউট করো উজ্জ্বল, মিউট করে যাও, শুনে যাও। ওকে স্যার। আমি এর আগেও প্রত্যেককে তোমাদেরকে বলেছি যে শরীর একটা প্যাটার্ন আছে, শরীরে তোমার সব কাজ থাকবে না, শরীরে শুধুমাত্র তোমার বেস্ট ওয়ার্ক থাকবে। নাও হাউ ডু ইউ এডিট ইউর শরীর? বেস্ট ওয়ার্ক ফার্স্ট, সেকেন্ড ইউর বেটার ওয়ার্ক,
থার্ড ইউর গুড ওয়ার্ক। এই তিনটে জিনিস দিয়ে তোমার শরীর তৈরি হবে। এবং ফোর্থে তুমি কিছু পোজেস বা তোমার ডিজাইন বা ওকে কিছু রাখতে পারো। সো দিস বেস্ট, বেটার, গুড, ওকে, এই চারটে জিনিসই তোমার শরীরে থাকবে। একটা শরীরের সাইজ হার্ডলি 1 মিনিট 40 সেকেন্ডের বেশি হবে না উইথ ক্রেড টাইটেল ফাইটেল নিয়ে। 1.5 মিনিট আইডিয়াল। সো সব কাজ তুমি কখনো শরীরে দেবে না। এই শটটা তোমার প্র্যাকটিসের জন্য খুব ভালো শট, এটা নয় এইটা। বাট প্রবলেম হচ্ছে আমি যখন এই শটটা খুলছি, আমি এই জলটা বা এই পাতাটা সবচেয়ে পরে দেখছি, আমি আগে দেখছি পাহাড়টা। প্লিজ তোমাদের বাকি যারা আছো তারা এটা ভেবো না যে তো 2D কাজ দেখছে স্যার, আমাদের না শুনলেও চলবে, তা কিন্তু নয়। আমি যে ফিডব্যাক দিচ্ছি, আমি জনে জনে প্রত্যেকটা 3D শরীরেও সেম ফিডব্যাক পাবে। তার কারণ হচ্ছে ইটস এ প্রবলেম অফ কম্পোজিশন। তুমি যেটা শরীরে দেখাতে চাইছো সেটাকে সবচেয়ে বেশি হাইলাইট করো। এখানে এত বড় একটা স্ক্রিন, তার মধ্যে কিছু ড্রয়িং রয়েছে। অফকোর্স ড্রয়িং বা ডিজাইনটা মোটেই ভালো হয়নি, যে কারণে অনেক প্রবলেম রয়েছে। তাই তোমার শরীরে তুমি সেটাই দাও যেটা তুমি দেখাতে চাইছো, এবং সেটা যেন খুব ভালোভাবে দেখা যায়। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ, উজ্জ্বল? ওকে স্যার, ওকে। Now coming to the second point, এগুলো শরীরে থাকবে না, এগুলো তোমার প্র্যাকটিস ওয়ার্ক। হয় তুমি এখানে প্রপার ক্যারেক্টার মুভমেন্ট দাও, একই জিনিস রিপিট হচ্ছে, আচ্ছা, একই জিনিস রিপিট হচ্ছে, বুঝতে পারছো? আমি তোমাকে সাজেস্ট করব, তোমার যদি রাখতেই হয় তুমি এইটাকে রাখো, বিকজ দেয়ার ইজ এ ফলো থ্রু, এন্ডেড ফলো। তুমি কি দেখাতে চাইছো এটা থাকতেই পারে, দিস ইজ নট ব্যাড। আচ্ছা, এইখানে আমার একটা ঘোরতর আপত্তি আছে, সেটা হচ্ছে এখানে আমি কি দেখছি, এতক্ষণ দেখছিলাম এই শটটা, তুমি মিউট হয়ে যাও উজ্জ্বল। তারপরে হঠাৎ করে এখানে আমি একটা বাউন্সিং বল দেখলাম। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি একটা রেস্টুরেন্টে খেতে গেছি, আমি মেনু দেখলাম, মেনুতে রয়েছে ফার্স্ট মেইন কোর্সে রয়েছে ধরো চিকেন পকোড়া, তারপরে ধরো আরেকটা রয়েছে কিছু বেবি কর্ন, তারপরে আমি বাটার নান অর্ডার করবো। তো আমি চিকেন পকোড়া অর্ডার করলাম, কেউ আমাকে 1 গ্লাস লেবুর জল দিয়ে গেল। আমার কেমন লাগবে? ভালো লাগবে কি? না, এক্স্যাক্টলি। আমি এই বলটা চোখেই পড়েনি, আমার কাছে দিস বল মুভমেন্ট ইজ অ্যাবসলিউটলি ডিস্টারবেন্স অফ দিস শট। যদি এই শটটা পুরোটা তুমি অ্যানিমেট করে থাকো, নিশ্চয়ই তুমি করেছো আমি ধরে নিচ্ছি। একদম স্যার, পুরোটাই তো আমারই করা। এক্স্যাক্টলি। তাহলে এই জল পড়ছে, সবকিছু হচ্ছে, তার মধ্যে এই বলটা কোত্থেকে কেন এলো বাবা? স্যার তখন বলেছিল যে যদি এটা করা যায় করতে হ্যাঁ, কেন পারি। করবে না? তুমি বলটা রাখো, কিন্তু ডোন্ট মেক ইট এ হচপচ, পুরোটা খিচুড়ি বানিও না। ওকে, এটা ট্রেস করে বানানো, এটা সিম্বল অ্যানিমেশন নয়, তাই তো? ঠিকই বলেছি। ফ্রেম বাই ফ্রেম স্যার, ড্রয়িং ফেস নয়। ওই একই হলো, বাকি এই পুরোটাই অ্যানিমেশন মেন্টারে ইয়েতে রয়েছে, অ্যানিমেটর সার্ভার কিটে। আমি তোমাকে একটা সাজেস্ট করব, তুমি তোমার শরীরের মধ্যে অনেক কিছু দিয়েছো, এবার একটু এডিট করো। যেমন হঠাৎ করে এই ব্লকটাকে প্রচুর ওয়াক রয়েছে, প্রচুর ওয়াক, সবকটা ওয়াক সাইকেল কি ভালো দেখতে হয়েছে? না স্যার, আমি ওয়ার্ক গুলোকে সবকটাই কেটে দেবো। একটা পেজের মধ্যেই 5টা ওয়ার্ক সাইকেল, মানে 3/4 প্লাস এই দিয়ে ওটা একটা কোড। আমি বলবো তুমি ওয়াকটাকে আরো ছোট করো। ছোট করো মানে শর্ট কমাও। তুমি দেখাবে হচ্ছে সাইড, ফ্রন্ট, সাইড, 3/4 ব্যাক, এবং সেটা যত কম মানে যত ভালো হয়, যত ভালো প্রমিনেন্ট হয়, ততটাই বেটার, তাই তো? সো ওটাই রাখো। আর লাস্টের দিকে গিয়ে তুমি এইটা রাখতে পারো লাস্ট শট হিসেবে, ডগের অ্যাকশনটা, ঠিক আছে? দৌড় ফৌড় এগুলো একটা একটা এমন একটা ভাবে রাখো যেন সবকিছু প্রপার আসে, ঠিক আছে? ভালো করে সাজালে তোমার শরীরটা এডিট হবে।
এবার আমি আসছি ঠিক আছে। ফার্স্টে, শুরুতে। হুম। হ্যাঁ তুমি বলো। আচ্ছা, উজ্জ্বল, আমার একটা সাজেশন আছে। কাজটা খারাপ হয়নি, কিন্তু তোমার এই সেকেন্ড শটটা হ্যাঁ স্যার বলুন। একটু পাটা দেখো, হুম। একটু পায়ের, যেহেতু তুমি ফুল শট রেখেছো, পুরো পা থেকে মাথা অব্দি দেখা যাচ্ছে। এক সেকেন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডের গ্র্যান্ডারটা আরো কম করবে যখন এই ধরনের সিঙ্গেল শট অ্যাক্টিং করবে। ব্যাকগ্রাউন্ড বানাও, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কম্পোজিশন একটু ডেপথ নিয়ে একটু ভাবো। এই পুরো রং পার্সপেক্টিভে রয়েছে, এই দুটো ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভে এটা ফ্ল্যাট, অথচ এই দুটোর মধ্যে কোনো গ্যাপ নেই। মানে আমাকে যদি দেখাও, টেকনিক্যাল লোককে যদি দেখাও, বুঝতে পেরেছি। আমার শকুনের না, মতো আমি একদম। আমার এগুলো ধরা পড়ছে। তাই শুধু শুধু আমি তোমার সঙ্গে তোমার অ্যাক্টিং শট নিয়ে আলোচনা করবো না, তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করবো। তুমি কি দেখাতে চাইছো? অবশ্যই একদম। এক্স্যাক্টলি, যদি তুমি তোমার এবিলিটি অফ ড্রয়িং দেখাতে চাও, তাহলে আমি বলবো সরি, অনেক কাজ বাকি। কারণ পাতায় এরকম গ্রেডিয়েন্ট থাকে না, অ্যাটলিস্ট আমি তো পছন্দ করি না। আজকালকার প্রোডাকশন হতে পারে, আমি চাই না আমাদের স্টুডেন্টরা এখন স্টিল ইমেজের মধ্যে এরকম গ্রেডিয়েন্ট দিয়ে শ্যাডো করুক, যেখানে যে শ্যাডোর লাইটের ডিরেকশন বোঝা যাচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে, এরকম ভাবে ব্যাকগ্রাউন্ড কখনো তৈরি হয় না, খুব অদ্ভুত পার্সপেক্টিভ লাগছে, এটা একদিকে, এটা একদিকে, এটা একদিকে, এটা একদিকে, মানে এটা বাস্তবে সম্ভব নয়। তুমি যদি একটা ছবি তোলো ক্যামেরা নিয়ে গিয়ে, দেখবে তার অ্যাঙ্গেল অফ পার্সপেক্টিভ অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডের উপর জোর দিইনি অতটাও। তাহলে দেবেই না। একটা ব্ল্যাঙ্ক গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, নিচে একটা ব্ল্যাঙ্ক স্পেসের উপর দাঁড়িয়ে একটা ড্রপ শ্যাডো ফেলে কাজ করো, তোমার শরীরের মান অনেক উন্নত ঘটবে। ঠিক আছে, ওকে। পা খুব ভালো করে দেখো, পায়ের জুতোটা মাঝে মাঝে নড়ে উঠছে, দেখেছো? আচ্ছা, একটা ক্যারেক্টার তার হাঁটু না ভেঙে এরকম ভাবে ডাক করতে পারে? অদ্ভুত ভাবে দেখো, সামনে ঝুঁকছে, পা দুটো স্ট্রেট। তুমি কালকে কোন প্রোডাকশন Yes. স্টুডিওতে জয়েন করলে, প্রোডাকশন তোমাকে কি করতে বললো, তাদের কি অ্যাপ্রুভাল রেট, আমার কিচ্ছু দেখার দরকার নেই। তুমি যখন স্টুডেন্ট, তখন তুমি যতটা সম্ভব ক্লিয়ারিটি দিয়ে কাজ করবে। তোমার কাজের মধ্যে যেন এই ধরনের সিলি জিনিস না থাকে, যেটা দেখে লোক কমেন্ট করতে পারে নেগেটিভ। তোমার শরীরের বেস্ট কাজ সেটাই হবে, যেটা তোমার এবিলিটি অনুযায়ী বেস্ট, এবং তার মধ্যে যেন কোনো খামতি না থাকে। অবশ্যই ভুলভ্রান্তি থাকবে, there is no perfect animation at all। এটা আমি সবাইকে বলি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। সেটা 3D বলো, 2D বলো, পৃথিবীর যে কোনো অ্যানিমেশন বলো, there is no perfect animation at all। কেউ যদি বলে, তাকে আমার নাম্বার দিয়ে দাও, আমার সাথে বসিয়ে দাও, আমি তার কাছ থেকে শিখবো যে পারফেক্ট অ্যানিমেশন কি। ইট ইজ এ হিউম্যান পারসেপশন। আমাদের কাজ হচ্ছে অ্যানিমেটরদের বা পারফর্মিং আর্টিস্টদের কাজ হচ্ছে সেটাকে যতটা সম্ভব ক্লোজলি নিয়ে যাওয়া, যাতে যেই দেখবে তার সামনে, তার চোখে ওই ভুল ভ্রান্তিগুলো যেন চট করে নজরে না পড়ে। কারণ যত ভুল নজরে পড়বে, তার পারসেপশন তত খারাপ হতে থাকবে। বুঝতে পারলাম? ওকে। হুম। ক্লিয়ার? বলো, বাকি আশা করি ক্লিয়ার। দ্যাট উইল বি অল। ওকে স্যার, ক্লিয়ার। আমি শিলিগুড়ি সেন্টারের স্টুডেন্ট। আমার কোশ্চেনের ইন্টারভিউয়ের সময় ইন্টারভিউরা অনেক সময় কোশ্চেন করে যে 5 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে পাও, সেটার আনসার আমি কিরকম ভাবে দেবো সেটা জানার ছিল। গুড। সমীর, তাই তো? সমীর, আমার কথা শুনতে পাচ্ছ আশা করি? ইটস এ গুড কোশ্চেন, ইটস এ ভেরি গুড কোশ্চেন। আমি আসছি সমীর, আমি তোমাদের এই পুরো ইন্টারভিউর ব্যাপারে আমি কিছু পয়েন্টস তোমাদেরকে বলে দেবো, যেটা তোমাদেরকে হেল্প করবে এই প্রশ্নগুলো ফেস করতে। দ্যাট ইজ ভেরি গুড কোয়েশ্চেন সমীর। তুমি অবশ্যই ক্লাসে থাকো, ইউ উইল হ্যাভ ইউর আনসার। আমি এবার আসছি বর্ষা। বর্ষা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। বর্ষা, আগের বার আমি কিছু ফিডব্যাক দিয়েছিলাম এই শটটা, কি দিয়েছিলাম? স্যার ক্যারেক্টার দুটোকে আরো ক্লোজ আনতে বলেছিলেন। আনা হয়েছে? হ্যাঁ স্যার। আর না স্যার, আর কোনো ফিডব্যাক ছিল না। অবশ্যই বেটার লাগছে। তাহলে আমি একটা সাজেশন দেবো, এর মুখটাকে যদি আর একটু ঘোরাতে পারো,
একটু 3/4 যদি যায়, দেখে মনে হচ্ছে ওর কাঁধের উপর দিয়ে ওপাশে তাকাচ্ছে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শুধু একটুখানি যদি চোখ আবার আর চোখে করে দিও না, মানে আমি এদিকে তাকাচ্ছি আর এদিকে দেখছি, মানে এদিকে আমার ক্যামেরা আমার ফেস এদিকে আছে, আমি এদিকে আর চোখে দেখে কথা বলে যাচ্ছি, মানে খুব অদ্ভুত লাগবে, ভাববে এটা ভয়ঙ্কর দেখতে লাগবে লোকটাকে। নাইস, দিস ইজ আই ওয়ান্ট, দিস ইজ কল ব্রেকডাউন, যেটা 2D শটে আমি পাই না। আমি উজ্জ্বলকে বলবো প্লিজ অ্যাড ইউর ব্রেকডাউনস, যেটা 3D প্রত্যেকটা শরীরে ম্যান্ডেটরি অ্যাক্টিং শটে। বর্ষা এগুলো থাকবে না, ওকে স্যার। এভাবে এভাবে কখনো হাতুড়ি যায় না। প্রথম কথা শটটা ভুল আছে, এভাবে যাবে না। এটা থাকবে। বর্ষা এই শটটা কি আগের বার ছিল? হ্যাঁ স্যার। আমি এটার কি ফিডব্যাক দিয়েছিলাম বর্ষা, ভুলে গেছো? ও সরি স্যার। আরে কি সরি, সরিটা ওই কি? ওই পিকটা বাদ দিতে বলতে। হ্যাঁ, এই বাদ দিতে না, তুমি ঠিক করো বা দিও না, মানে তুমি দেখতে পাচ্ছ ও অ্যাকচুয়ালি কি দিয়ে মারছে সেটা বোঝা যাচ্ছে না। এটা বোঝার জন্য, এই ধরনের অ্যাকশন গুলো বোঝার জন্য, এবং 3D তেও ফাইটিং শট আছে, এই শট গুলো বোঝার জন্য যেটা সবার আগে দরকার রেফারেন্স স্টাডি করা বা নিজে একবার করা। আমার মনে ব্যাগের লাথি মারবে তা নয়, বাট তোমার একটা বোঝা উচিত যে আমি আমার ডিস্টেন্স কতটা, আমার কন্ট্যাক্ট পয়েন্ট কি। আমি যদি আমার কন্ট্যাক্ট পয়েন্ট না রেখে শুধু হাত পা ছুড়ে যাই, তাহলে তো এটা দেখে মনে হচ্ছে এটা জাম্বেল আপ, মানে ঝড়ের বেগে সবকিছু হয়ে যাচ্ছে, ক্ল্যারিটি নেই অ্যাকশনটায়। যেন মনে, তুমি দেখো ভালো করে, এটা যেন মনে হচ্ছে ব্যাগটাকে ও জড়িয়ে ধরেছে, ব্যাগের উপর উঠে পড়বে, তা তো নয়। দেখো ডিস্টেন্স, ওর চোখ একদিকে, ওর পা একদিকে, ওর হাত একদিকে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ব্যাপারটা কিন্তু নেগেটিভ মার্কস দেবে। গুড ওয়ার্ক। লাস্টের বল থোটা আরো ভালো হতে পারে, হ্যাঁ। গুড ওয়ার্ক। এবার আমি আসছি সায়নী ঘোষ। হ্যাঁ স্যার। সায়নী কোন সেন্টার? শ্যামবাজার। গুড। শুধু একটা দুটো ফিডব্যাক দেবো, এটা আমি সবাইকে বলছি, অ্যাক্টিংটা নিজেকে করতে হবে। আর এটা আমি কখনোই ভাবি না যে 2D অ্যানিমেশন 3D অ্যানিমেশনের মধ্যে কোনো হিউজ ডিফারেন্স আছে। ডিফারেন্স একটা, দুটো রকমের সফটওয়্যারে হয়। কিন্তু যদি ক্যামেরা প্ল্যানিং ঠিক করো, নিজে অ্যাক্ট আউট করো, তাহলে অটোমেটিক্যালি তোমার মধ্যে অনেক অনেক ডিফারেন্ট অ্যাক্টিং তুমি বার করে আনতে পারবে, যেটা কোথাও দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় সবার একটু বোঝা উচিত। শায়নি মন দাও, ও কেন এখন এইদিকে তাকাচ্ছে শায়নি? ইট ইজ এ ভেরি গুড শট, অ্যাক্টিং খুব ভালো এসছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওর চোখটা বারে বারে সরে যাচ্ছে কেন? ও তো ক্যামেরার দিকেই তাকিয়ে থাকতে পারে। স্যার তাহলে একদিকেই তাকিয়ে থাকবে। यस, दोबारा याद रखना, ও তো ওকেই বলছে। দেখো আবার চোখটা এদিকে, ওই সময়টা যদিও হাতের দিকে তাকালো, जब तुम अंडे से निकले ही नहीं थे ना বলে, আবার ও বাকি ডায়লগটা শেষ করবে ওর দিকে তাকিয়ে, মানে ও তো একজনকে থ্রেট দিচ্ছে, মানে ও একজনকে একটা ঘ্যাম নিয়ে একটা ডেঞ্জার কথা বলে, ও বোঝাতে চাইছে যে দেখো বাবা আমি হচ্ছি দাদা,
তোমরা সব বাচ্চা, তাই তো? হ্যাঁ স্যার। এই অ্যাটিটিউডটা ওর আই বলে আসেনি, ওর আই বলটা ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। সো ও যে অ্যাঙ্গেলে যার দিকে তাকিয়ে কথাটা বলবে, শেষও করবে তার দিকে তাকিয়ে। মাঝে মাঝে ওর চোখ সরতে পারে, কিন্তু যেন আবার ব্যাক করে আসে। ক্লিয়ার? ওকে স্যার। এটাগুলোকে ঠিক করবে। এখন ওকে স্যার বলছো, পরে প্লেসমেন্ট যখন অ্যাপ্লাই করবে, আমি সেম শট দেখলে কিন্তু এলিজিবিলিটি পাবে না। ভালো শট এসছে, শটটাকে ঠিক করবে। ওয়েল মিস্টার রক্স, তোমার কোন সেন্টার তোমার? শিলিগুড়ি। সমীর ব্রেকডাউন নেই কেন? আমাকে একটা কথা উত্তর দেবে, অনেস্টলি কথার উত্তর দেবে। এটা কি কোনো এই অ্যাক্টিং শটটা, বা এটা একটা অ্যানিমেশন অলরেডি করা আছে, মানে অ্যানিমেটেড ফিল্মের শট, যেটাকে তুমি একদম কপি করেছো মায়াতে, নাকি তোমার নিজের অ্যাক্টিং? এটা অডিওটা অন্য কিছু? এক্স্যাক্টলি। এই যে 2D রেফারেন্স দেখে নিয়েছো, তার ব্রেকডাউনটা কোথায়? না না, অনেক লম্বা শট। সময় বাউন্সিং বল কোথায়? আচ্ছা সমীর, এবার আমরা কতগুলো কথা, হ্যাঁ ওটা দিতে হবে সমীর। প্রথম কথা, আমার শরীরটা প্রচুর সমস্যা আছে। পবিত্র স্যারকে দেখাবে শরীরটা ইমিডিয়েট বেসিসে, এবং পবিত্র স্যারকে আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ স্যার, এই শরীরটা কি কি প্রবলেম সেগুলোকে রেকটিফাই করো। প্রথম কথা বলে দিচ্ছি, শোনো, তুমি ভালো কাজ করো, ভালো হয়েওছে, কিন্তু যদি এইভাবে শরীরটা প্রেজেন্ট হয়, তাহলে শরীরটা কিন্তু সাকসেস পাবে না। খুব ভালো করে দেখো। প্রথম যেটা, এই শটটা থাকবে না, বুঝতে পারলাম? এই শটটা থাকবে না। তোমার এই পুরো শরীরটা যদি কোনো প্রবলেম থাকে, সেটা হচ্ছে কি বলতো, বডি মেকানিক শট। তোমার বডি মেকানিক শট গুলোর মধ্যে বিস্তর গন্ডগোল, সেই বিস্তর গন্ডগোল গুলো থেকে এবার কাটিয়ে উঠতে হবে। এই শটটা থাকবে না, এই শটটা কিন্তু দরকার নেই। এইসব স্টাইল কেউ দেখবে না বাবা। সো ডু নট রিমুভ দিস শট। পবিত্র স্যারও এই সেমিনারে আছেন, স্যারকেও রিকোয়েস্ট করবো যে স্যার কাইন্ডলি একটু নোট রাখবেন, যাতে ওর পক্ষে বুঝতে সুবিধা হয়। ওকে স্যার। একটা জিনিস ক্লিয়ারলি বলে দিচ্ছি, তুমি যদি এই শটটা দেখে আমার যেটা লাগে, এটা পুরো কপি করে বসানো শট তুমি নিজে করেছো, কিন্তু যেহেতু অরিজিনালিটি ল্যাক করছে, যেহেতু এটার কোনো ব্রেকডাউনস নেই, তো দেয়ার ইজ এ প্রবলেম। প্লিজ এই বিষয়টাকে নিয়ে একটু ভাবো। এই শটটা ইমিডিয়েট রিমুভ হবে। শটটা খুব খারাপ হয়েছে, এবং এই শটটা অকারণে এতটা লম্বা সময় ধরে রেখেছো। কেন খারাপ হয়েছে তোমার মনে হতেই পারে, স্যার কেন খারাপ বলছে? খুব ভালো করে দেখো, খুব ভালো করে হাতটাকে চেক করে এর রিস্কটা দেখো। এই ধরনের মুভমেন্ট গুলোতে এই একটা ফলো থ্রু আসে, জানি না আমার হাত দেখতে পাচ্ছ কিনা, এরকম একটা ফলো থ্রু আসে। তোমার ফলো থ্রুটা হচ্ছে এরকম।
আগু পিছু। আমি কেন আগু পিছু করবো? তুমি যদি একটা হাতকে এভাবে ধরে রাখো, তোমার শোল্ডারটা ওখানেই থাকবে, তোমার হাতটা নিঃশ্বাসের সাথে সাথে ওপর নিচে করবে, এরকম হবে। একটা হালকা ডিলে থাকবে, একটা ফলো থ্রু মোশন থাকবে। তুমি যেটা এখানে দেখিয়েছো, ভীষণ প্রথম কথা হচ্ছে এই ধরনের শট কখনো শরীরের মাঝখানে থাকবে না। অকারণে অনেকটা সময় নষ্ট হচ্ছে। বেটার রিমুভ দিস শট। না, প্রবলেম হচ্ছে তোমার এই শটগুলোর মধ্যে, পবিত্র এই শটগুলোকে নিয়ে একটু বসো, সমীরকে নিয়ে বসো। সমীরকে কত জিনিস বোঝাতে হবে, কারণ হচ্ছে এই দুটো শটেরই বডি মেকানিক্স এর যে ক্ল্যারিটি সেটা মিসিং হচ্ছে, কারণ ও অনেক কিছু এর মধ্যে দেখাতে চেয়েছে। কেন হঠাৎ করে এটা স্লো মোশনে গেল কেউ বলতে পারবে না, ও নিজেও জানে না। এবং স্লো মোশনের পরে এখান থেকে টাইমিংটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল, ততটাই ফাস্ট নেওয়া উচিত ছিল, সেটা পারিনি করতেও। ভীষণ অড লাগছে। আচ্ছা, তুমি তো স্টুডেন্ট সমীর, তোমার শরীরে যেন ততটাই থাকে যতটুকু তুমি নিজে টেস্টে বসে করতে পারবে। তুমি যদি দারুণ একটা শরীর বানাও নানা রকম ভাবে, কিন্তু দেখা গেল তোমাকে যখন টেস্ট ফাইল দেওয়া হচ্ছে তুমি সেই কাজটা করে উঠতে পারলে না, তাহলে তোমার শরীরটা ভালো হোক খারাপ হোক ডাজন্ট ম্যাটার। আশা করবো সমীর তোমাকে আমি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ। এই শটটার মধ্যে আননেসেসারি প্রচুর ক্যামেরা কাট। ফ্রেশার শরীরে আমরা ক্যামেরা কাট বেশি রাখি না, আমরা কিছু লুকোতে চাই না। আমরা চাই আমি যতটুকু পারি ততটুকুই করবো, ততটুকুই দেখাবো। কেউ তোমার কাছ থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স ওরা শরীরের অ্যাকশন চাইছে না। তাই তুমি যে শরীরটা দেখে বা তুমি যে 3D অ্যানিমেশনটা দেখে শটটাকে কপি করছো, সেটা অলরেডি তোমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স অ্যানিমেটরের শট। এটা তোমাদেরকে বুঝতে হবে। কপি করতে করতে আমরা এটা ভুলে যাই যে আমরা যার শট দেখে কপি করছি সে যতগুলো সময়, বছর, মাস সেই শটটার জন্য বানিয়েছে, আমরা সেটা দিচ্ছি না। তাই তুমি হাজার চেষ্টা করলেও তুমি তার মতো বানাতে পারবে না। ধরলাম তুমি একেবারে ফ্রেম বাই ফ্রেম ছেপে দিলে, তারপরে সবচেয়ে বড় যে ধাক্কাটা খাবে সেটা হচ্ছে কেউ আজকের দিনে বোকা নয়। সোশ্যাল নেটওয়ার্ক, ইউটিউব শুধু তোমার কাছে একা নেই। অলরেডি সেম শট অনলাইনে ইউটিউবে অন্য আরেকজন বানিয়ে রেখে দিয়েছে। তোমার শরীরটা যখন ইউটিউবে আপলোড হবে তার মেরিট সঙ্গে সঙ্গে ধারাম করে কমে যাবে। এ তো এই শটটা দেখে কপি করেছে। কোনোদিন চাইলে ইউটিউবে গিয়ে আমার নাম টাইপ করো, আমার শরীর তোমাদের সবার সামনে চোখে পড়বে। আমার দুটো শরীর রাখা আছে, পুরনো অনেক কাজ রাখা আছে ইউটিউবে। কোথাও তুমি যদি বার করে দিতে পারো যে এই শট এই অ্যাক্টিংটা অন্য কোথাও থেকে নেওয়া, কোনো অ্যানিমেশন কন্টেন্ট থেকে নেওয়া, তাহলে তুমি আমার সাথে কথা বলো। আমি যাই রেফারেন্স ইউজ করেছি রিয়েল লাইফ রেফারেন্স ইউজ করেছি, মানে একটা জ্যান্ত মানুষ সেই অ্যাকশনটা করছে সেটাকে আমি অ্যানিমেশনে কনভার্ট করেছি। সো দ্য অরিজিনালিটি ইজ অলওয়েজ দেয়ার। প্রবলেম উইথ দিস শট, কেন এই জাম্পটা এখানে পড়লো কোনো আইডিয়া আছে কি? এভাবে খুব অড লাগছে এখান থেকে। তারপরে কাট এতক্ষণ ছিল এর ব্যাকে, এবার এলো 3/4, অথচ ও অদ্ভুত ভাবে দেখো 3/4 হলে ওর এখানে পৌঁছানোরই কথা নয়, এখান থেকে ঘুরে গেল জাম্প করে। আবার কাট। দিস পোজ ইজ অ্যাবসলিউটলি রং। পা দেখো, হাত দেখো, এই হাত দেখো, দেখো এই পোজটা ডিসব্যালেন্স পোজ। এই পোজেও কখনো দাঁড়াতে পারে না। এবার ক্যামেরা মোশন হওয়া শুরু হলো। আমার সাজেশন সমীর, তোমার হয়তো ভালো লাগবে না আমার সাজেশনটা, বা তোমার মনে হবে যে রেখে দিতে পারো, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল বি ভেরি ওয়াইজ ডিসিশন। এটা থাকবে না, লাস্ট শটটা অকারণে রাখা, কিছু বোঝা যাচ্ছে না, থাকবে না। তার বদলে তোমার বেসিক অ্যানিমেশন একটা থাকবে যেটা অবস্টাকল কোর্স, বাউন্সিং বলের অবস্টাকল কোর্স। বোঝাতে পারলাম? ধন্যবাদ। সৌরভ বল। Yes, sir. কোন সেন্টার? সৌরভ কোন সেন্টার? Sir, Sambhaya Center.
সৌরভ একটা কথা বলি, রানটা না আরো বেটার করতে হবে ভাই। রানের টাইমিংটা দেখে মনে হচ্ছে ভীষণ স্লো, হাওয়াতে চলছে, ওয়েট নেই কোনো, এবং যে কারণের জন্য দাম করে দাঁড়িয়ে পড়লো। একটা লোক দৌড়ে এসে যখন দাঁড়ায়, ওই দাঁড়ানোর মধ্যে একটা ইনার্শিয়া কাজ করে, গতিজাড্য কাজ করে, বাংলায় যাকে বলে, বুঝতে পারলাম? ওটা মিসিং। 180 ডিগ্রি টার্ন আপ বেটার লেগেছে, প্লিজ একটু বেটার কাজ হোক, ঠিক আছে? নট ব্যাড। Okay, sir. প্রিয়াংশু চৌধুরী, Yes, sir. প্রিয়াংশু শোনা যাচ্ছে? Yes, sir. তো মন দিয়ে দেখা হোক। তুমি এই ওয়ার্ক সাইকেলটা তোমার কেমন লেগেছে বানানোর পরে? কি কি প্রবলেম আছে ওয়ার্ক সাইকেলটা, প্রিয়াংশু? স্যার একটু রোবোটিক হয়ে গেছিল। এই ওয়ার্ক সাইকেলটা চলবে না, হ্যাঁ, তোমার শরীরের জন্য, আমি এখনই বলে দিচ্ছি। তোমার মার্কস প্রজেক্ট আমি জানি না ভাই, এই ওয়ার্ক সাইকেলটা প্রচুর যার কাছে হাতে, এনাও দেখো দেখো, দেখো হাতে জার মারে, এরকম মারছে, এরকম মারছে। কেন মারছে বলো তো? জারগুলো দেখতে পেলে কি? Yes, sir. তাহলে তুমি তো ইউটিউবে আপলোড করে দিয়েছো, কালকে দুদিন পরে যখন ইউটিউব কমিউনিটি অন্য অ্যানিমেটর এসে ছিছি করবে তখন ভালো লাগবে? এরকম জার। তাহলে যখন তুমি ধরতে পারছো, এরকম জার, পুরো হাতে যার কাছে। কেন যার কাছে জানো? স্যার আই থিংক গ্রাফের জন্য। কেন? গ্রাফে কোথায় ভুল হয়েছে? প্রি ইনফিনিটি পোস্ট ইনফিনিটি কার্ভ বলে কিছু একটা থাকে ওয়ার্ক সাইকেল, রান সাইকেলে, জানো সেটা কি? Yes, sir. সেই প্রি ইনফিনিটি পোস্ট ইনফিনিটি কার্ভটাকে চেক করো হাতে, ম্যাচ করানো নেই সাইকেলে, ফার্স্ট এন্ড লাস্ট টাইম ম্যাচ করানো নেই, চেক করো, জারটা কেটে যাবে। কোন সেন্টার তোমার? স্যার শ্যামবাজার। সমিতা ম্যামকে বলো, সমিতা ম্যাম দেখিয়ে দেবে তোমায়। মাথাটা অকারণে ভীষণ ডাঙ্ক করছে, এভাবে দৌড়ানোর সময় আমাদের মাথা কি এরকম হয়? এবার দেখো, দুটো কারণ হতে পারে। এক হতে পারে যে তোমার মনে হতে পারে, এ বাবা কেন দেখালাম স্যারকে, কেন জয়েন করলাম, কি বিপদ। যদি বিপদ ভাবো তো মহা বিপদ। এই দুটো শটের একটা শটও তোমার শরীরে যদি থাকে, শরীর প্লেসমেন্টের জন্য এলিজিবল হবে না, এই প্রথমেই বলে দিলাম। দিজ আর দ্য ভেরি বেসিক ওয়ার্ক, ভেরি বেসিক ওয়ার্ক। প্লিজ ঠিক করো শটগুলোকে। ওকে প্রিয়াংশু? ওকে স্যার। ঠিক হবে তো? হ্যাঁ স্যার। শিওর? তুমি অ্যানিমেশনটা পারো এবং বেশ ভালো পারো, শুধু একটু ধৈর্য বাড়াতে হবে আর একই কাজকে বারবার করার অভ্যেস করতে হবে। অ্যানিমেটরদের জীবনের চরিত্রের নিয়ম এটা। একজন অ্যানিমেটর, হোয়াই অ্যানিমেটার্স আর দ্য টপ ক্লাস আর্টিস্ট, কারণ একজন পেইন্টার যখন পেন্টিং করতে বসে, সে একটা বড় ক্যানভাস নিয়ে বসে, বা একজন 3D আর্টিস্ট 3D আর্ট যখন বানায়, সে একটা বড় প্রজেক্ট নিয়ে বসে। বাট দেয়ার আর আ ভেরি ফিউ টাইমস তারা শটটাকে রিভিজিট করে। একবার পেন্টিং হয়ে গেলে, একবার মডেলিং হয়ে গেলে সেখানে রেকটিফিকেশন হয়। অ্যানিমেটরদের তা নয়, অ্যানিমেটরদেরকে চাইলে সেই শটটাকে আরেকবার বানাতে হতে পারে। তার কারণ আমরা মানুষের জীবনটাকে রেপ্লিকেট করি। একটা মানুষ যখন যেভাবে দৌড়োয়, সেই দৌড়টাকে আমরা তোলার চেষ্টা করি আমাদের 3D ক্যারেক্টারের মধ্যে। বুঝতে পারলাম? ইয়েস স্যার। থ্যাংক ইউ। এবার আমি আসছি সৌমিলক গোস্বামী, রাইট? সৌমিলক, আই হোপ তোমার নাম আমি ঠিক বললাম। স্যার যদি ভুল বলে থাকি সরি, এক্সট্রিমলি সরি। না স্যার ঠিক বলেছেন। থ্যাংক ইউ। সৌমিলক, কোন সেন্টার তোমার? ব্যারাকপুর সেন্টার। না স্যার, হলো না। না স্যার, খুঁজে পেতে অ্যাকশন ইন অ্যানিমেশন প্রজেক্টে শুধু টার্ন অ্যানিমেশন কেন, আরো অনেকগুলো শট আছে তো। টার্নটা হয়নি সৌমিলক। হ্যাঁ স্যার আমাদের স্যার বলেছেন যে এইটা মানে যে কোনো একটা করলেই হবে। না না, সে ঠিক আছে, স্যার বলেছেন ঠিক আছে, তুমি তাতে খুশি থাকলে ভালো কথা। এই তোমার ইন্টারভিউ এর গল্প বলি। তুমি সবচেয়ে সহজটা নিয়ে নিয়েছো, রাইট? এবার কালকে যখন প্লেসমেন্টের জন্য, তুমিও নিশ্চয়ই বলবে স্যার আমি প্লেসমেন্ট বা প্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করবে। এবার ডেফিনেটলি তোমার শরীরে, আর যে স্টুডেন্টটা অন্য একটা, যে স্টুডেন্টটা অ্যাকশন ফর অ্যানিমেশনের যে
আরো বেটার যেগুলো আছে টাফ শট গুলো সেগুলো যখন চুজ করবে তাহলে নিশ্চয়ই তার শরীরটার মধ্যে অনেক বেশি মেরিট থাকবে। তুমি কালকে গিয়ে একটা কম্পিটিশনে লঞ্চ করতে চলেছো নিজেকে, স্যার তোমাকে ডেফিনেটলি বলবে, কারণ তুমি স্যারের কাছে পড়ছো, তুমি স্যার বুঝতে পারছো তোমাকে দিয়ে তুমি এমনি বাকি কাজ বার করছো না। প্রথম কথা, টার্ন অ্যানিমেশনটা হয়নি। তুমি কি একবার নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে টার্ন করে দেখেছিলে? হ্যাঁ স্যার। তোমরা এখনো তোমাদের টার্ন অ্যানিমেশনের টিউটোরিয়াল দেখো? তোমাদের ক্লাসে যে টিউটোরিয়াল গুলো আছে, তোমাদের যে অ্যাপে যে টিউটোরিয়াল থাকে, প্রত্যেককে জিজ্ঞেস করছি দেখো 2D অ্যানিমেশনের টিউটোরিয়াল, 3D অ্যানিমেশনের যে তোমাদের তো একটা অ্যাপ আছে, সবাইকে প্রশ্ন করছি, অ্যাপটা অ্যাক্সেস করো তো সবাই? স্যার একটা মাঝে মাঝে দেখি। না না, আমি সবাই হ্যাঁ স্যার, আছে আছে, হ্যাঁ স্যার, আমি 2D স্টুডেন্টদেরকে হ্যাঁ স্যার, আছে সবাই দেখেছি। দেখো তো? হ্যাঁ স্যার, ওর হ্যাঁ মধ্যে তোমাদের যে কটা টিউটোরিয়াল বানানো আছে তার 99.99% টিউটোরিয়াল আমার বানানো, অ্যানিমেশনের 2D প্রি প্রোডাকশন সব আমার বানানো। কোনদিন খুলে দেখেছো? ওখানে পুরো অ্যাক্টিং শটটা আমার নিজে শুট করে বানানো আছে, ট্রাই করে দেখো। আমার থেকে ভালো ভালো অ্যানিমেশন টিচার তোমরা পাবে, ভবিষ্যতেও পেয়েছো, এখনো পাচ্ছ, কিন্তু ওই টিউটোরিয়াল তোমরা ইউটিউবে কোথাও পাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। That is the most neglected venture, unfortunately. দেখো দেখো, এই টার্ন অ্যানিমেশনটা কিন্তু হয়নি সৌমিলিতে, ঠিক আছে? সো প্লিজ ওয়ার্ক অন প্রপারলি। ইয়েস স্যার। এবার আমি আসছি দেবদত্তা। ইয়েস স্যার। আচ্ছা দেবদত্ত, সরি দেবদত্ত, কোন সেন্টার তোমার? স্যার শ্যামবাজার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনছি। হ্যাঁ স্যার। ও সরি। আচ্ছা দেবদত্ত, আমার একটা প্রশ্ন আছে। প্রথম কথা, তোমার অডিওটা কোয়ালিটি খুব খারাপ, অ্যাক্টিং ও শট হ্যাঁ স্যার। ইমিডিয়েটলি রেকটিফাই করো, ভীষণ চাপা লাগছে, ঠিক আছে? ওকে স্যার। ইমিডিয়েটলি অডিওটাকে ঠিক করো। আচ্ছা ওকে স্যার। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন আছে। তুমি হ্যাঁ, স্যার। ভালো করে তোমার অ্যাক্টিংটা দেখবে আর এই অ্যাক্টিংটা দেখবে। আমার একটা ছোট্ট পয়েন্ট, জায়গাতে যে জায়গাটা আমি তোমার অ্যানিমেশনটা আগে দেখেছি, দেখেই আমার মনে হয়েছে, এবার আমি বলছি তোমার অ্যাক্টিং, তুমি অ্যাক্টিংটা খুব সুন্দর করেছো। ওকে স্যার। এই পোস্টার মধ্যে ডিফারেন্স কি বলতো? আই উইল ফাইন্ড ইউ যখন বলছি, হুম। কি ডিফারেন্স আছে তোমার অ্যাক্টিং আর ফাইনাল শটটা? আমার হেডটা একটু টিল্টেড আপওয়ার্ডস আর আছে, আর আই গেস হ্যান্ডে একটু কার্ভ আছে, আই গেস মানে both of your hand posture is completely different. ইয়েস স্যার। তোমার অ্যাক্টিংটা দেখে মনে হচ্ছে ইউ, মানে তুমি আই উইল ফাইন্ড ইউ, মানে আমি তোমাকে ঠিক খুঁজে বার করবো এখানে। আর তুমি তোমার অ্যানিমেশন দেখে মনে হচ্ছে তুমি মাটির দিকে আঙ্গুল তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছো, মানে মাটিতে কিছু একটা পড়ে গেছে। ইয়েস স্যার। এই ডিফারেন্সটা পুরো অ্যাক্টিংটাই বদলে দিয়েছে। এই জায়গাটাকে তুমি তোমার লিবার্টি নিয়েছো, যখন আই উইল কিল ইউ বলেছো তুমি ঘাটটাকে নাড়িয়েছো, এখানে তুমি Yes. ঘাটটাকে জাস্ট তুলেছো, আই লুক রেখেছো, ঘাটটাকে নাড়িয়ে দেখতে পারো, মনে হয় বেটার লাগবে। আর তুমি তোমার Okay, sir. এক্স্যাক্টলি নিজের অ্যাক্টিংটাকে ফলো করে দেখো, ইউ উইল ফিল বেটার। ওকে স্যার। আই লাইক দ্য এক্সপ্রেশন এন্ড দ্য লিপ সিং। প্রথম কথা হচ্ছে এই মাঝখানে টেক্সট গুলোকে ইমিডিয়েট সরিয়ে দাও। ও এটা খবরের নিউজ নয়, তোমাকে হেডলাইন দিতে হবে। ওকে। লাস্টে নিশ্চয়ই পোস্ট দিয়েছো, ঠিক আছে। এবার আমি বলি, রান টু স্টপে দৌড়টা ভালো হয়েছে। ইয়েস স্যার। দৌড়ে এসে দাঁড়ানোটা জমেনি, যেমন দম করে দাঁড়িয়ে পড়ে, একটু বডিতে ফলো থ্রু থাক, একটু ব্রিদিং বা কিছু এরকম। ফলো থ্রু, একটা দৌড়ে এসে Oh. দাঁড়ালে একটু বডিটা একটা হালকা ইনার্শিয়া হয়, গতিজাত, একটু মাথাটা Okay. ফলো সেটেল করুন। ওকে স্যার। ওকে দ্যাট উইল বি অল, টেক্সট মুভ করো। ওকে ওকে।
অঙ্কিতা নাথ। Yes, sir. শ্যামবাজার Hi, sir. কি করে বুঝলাম বলো তো? না, কি করে বুঝলাম? তোমরা সবাই এখন ল্যাবে বসে আছো, রাইট? Hi, sir. কি করে বুঝলাম বলো তো? জানি না, sir. কারণ তোমাদের প্রত্যেকের অডিওতে ফিডব্যাক আছে, সেম ফিডব্যাক। চলো, मैंने कैलकुलेट बहुत कुछ किया, अब बात करना রান টু স্টপটা নিয়ে ভাবো। হ্যাঁ অঙ্কিতা, রান টু স্টপটা নিয়ে একটু ভাবো। রান টু স্টপটা, রানটা ভীষণ দেখে মনে হচ্ছে হাওয়াতে ঘুড়ির মতো উড়ে এলো, ওয়েট নেই কোনো। ঠিক আছে। মধুসূদন, ইয়েস স্যার। তো বুঝলাম স্যার, এরকম ভাবে কতদিন আমরা এরকম শরীর দেখবো? ফাইনালটা দেখুন। আগের বারে এভাবে দেখেছি। এটা কি নতুন কাজ? হ্যাঁ, এগুলো নতুন আপডেট করছি। কোন সেন্টার যেন? বর্ধমান স্যার। গুড ওয়ার্ক। দেখি কাজ বাজনা আমরা কেন করে কাজ করতে, আমি আগে রেফারেন্স দেখছি এখন। চোখে লাগছে, দেখি। কিন্তু মনে করিস না আমার একটু শকুনের চোখ, আমি এরকম বারবার দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার। গুড, ভেরি নাইস। ছোট্ট একটা আইডিয়া দিই, হাতটাকে আরো স্ট্রেট কর। ওকে। এই হাতের পাতাটাকে আরো ঘুরিয়ে দে মাটির দিকে, এরকম বেঁকিয়ে দে, ঠিক যেরকম পাটাকে বেঁকিয়েছিস। এই কি ফ্রেমটা মিস করে গেছিস রে। হ্যাঁ, এই কি ফ্রেমটা মিস করে গেছে ছেলেটা। হ্যাঁ, এই ওয়েটটা তোর পড়া উচিত ছিল রে। আমি সেজন্যই বলছি, কোথাও একটা জায়গায় ডিস্টার্ব হচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, দেখতে। হ্যাঁ, কিছু করার নেই মিস্টার মধুসূদন দণ্ডপথ। তার কারণ হচ্ছে এইটা কুইক টাইম প্লেয়ার, এরকম ফ্রেম বাই ফ্রেম চেক করা হবে। আমি না করলেও তোর রিক্রুটার চেক করবে এই সবগুলোকে। এই রেফারেন্সটা চেক দেখ, ওর পুরো ওজনটা হাতের উপরে, হাতটা দেখে মনে হচ্ছে পা স্ট্রেট, তোরটা তা মনে হচ্ছে না। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হাত আইকেতে রেখেছিলিস না এফকেতে রেখেছিলিস? হাত আইকেতে ছিল স্যার। তাহলে শুধু ফার্স্ট পোজ আর লাস্ট পোজটা যদি ম্যাচ করিয়ে দিই তাহলে এই যে ঠিকঠাক হয়, ভালো এসছে টাইমিংটা। একটু পোজটাকে বানাতে পারবি মাঝের এই ব্রেকডাউন পোজটাকে? এটা কিন্তু ব্রেকডাউন। ওকে স্যার, আপডেট করে নেবো একটু। গুড গুড, ভেরি নাইস। এটা কিন্তু ব্রেকডাউন পোজ আমার। এইটা দিস আর দ্য ব্রেকডাউন পোজ 1 2 and 3, এর মাঝখানের পোজটা ব্রেকডাউন। বুঝতে পারলাম? আচ্ছা স্যার। হেভি ওয়েট লিফট। ক্যারেক্টারটা প্রচুর সমস্যা রে, ভালো হয়নি, এটা পচা আছে। তুই ভালো বলে জানিস এটা ভালো হয়নি। বাবা, এটা তো মেইন কথা, যেন মেসেজই বলবে। এই এটার আগে একটা ফিডব্যাক দিয়েছিলাম না? হ্যাঁ স্যার, ওটা ঠিক করেছিলাম পোস্টটা। দেখ ভালো করে। হ্যাঁ, এই পোস্টটাই ঠিক করেছিলাম একটু। এটা কেমন যেন দুম করে দাঁড়িয়ে পড়লো। পোস্টটাকে আরো ডাইনামিক কর না, মানে এটার পরে পাটাকে আরো ফাঁক করে একটু ডাউন হয়ে স্টান্সে দাঁড়ালো। মানে এই এই ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার। ওকে, নাইস নাইস স্টার্ট। না হয়নি। এই তোর এই টাইমিং এত ভালো আসে যেহেতু রেফারেন্স নিয়ে কাজ করিস, আর যেই বল থ্রোটা এরকম বলটা স্যার পুরনো, আগে মানে আপডেট করা নেই।
করে ফেলো। তোর শরীরের মধ্যে যেন ব্যালেন্স থাকে, এরকম যেন না ফিল হয় যে এটা ভালো এটা খারাপ। ওকে, গুড, ভেরি নাইস। ঠিক আছে, এই শেষ দিকে তোরা এইসব গুলো ঢুকিয়ে দিস না, আর ঘাবড়ে যাই আমি। খুব দরকার ছিল এটা দেওয়া লাস্টে গিয়ে। এটা করছিলাম তখন স্যার, মানে কমপ্লিট স্যার হয়নি। হ্যাঁ, ইচ্ছা করে বুঝে দিয়েছি। বুঝতে পেরেছি, মানে ছাদের কার্নিশে একটু ফাঁকা ছিল স্যার, একটা ইট ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, এই সবটাকে ঠিক না করে দিস না আচ্ছা, প্লিজ। আমি চাই না কোনো কোথাও কোনো এরকম লুপ হোলস থাকুক। ঠিক আছে, প্রবলেম আছে এই শর্টটা, তুইও জানিস সেটা। বাকিটা আমি স্যারের জন্য ছেড়ে দিলাম। আমি শিওর স্যার তোকে তুই যে শরীরটা দাঁড় করিয়েছে তো কমপ্লিট নেই, ওটা কমপ্লিট। আমি জানি সেটা, স্টিল তোকে বলছি যদি নিজের পছন্দ শর্ট বলে দিস না, এটা একদম কমপ্লিট স্যার অ্যাপ্রুভ করবে, আমি সেটাই দিই। আমি বাকিটা স্যারের উপর ছেড়ে দিচ্ছি, কারণ যে তুই যে শরীরটা দাঁড় করিয়েছিস সেটা স্যারের ফিডব্যাক জন্য ভালো, স্যার গাইড করেছে বলেই এসছে। তো আমি শিওর স্যার বাকিটাও দাঁড় করিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সৃজিত নাথ। Yes, sir. নট ব্যাড। পেন্ডুলামটা নিয়ে একটু কাজ করতে হবে সৃজিত। Yes, sir. গুড। ঠিক আছে, স্যার আরেকটা পাঠিয়েছি স্যার, ওয়াক সাইকেল আর রান সাইকেল। সিরিজ না আরেকটা আছে। ঠিক আছে, দেখবো। শ্রেয়া সাহা। ইয়েস স্যার। সে আগের বার এটা নিয়ে আমরা কথা বলেছিলাম, রাইট? হ্যাঁ স্যার, একটু বলেছিলেন। একটু চেঞ্জ হয়নি কেন? হ্যাঁ, আপনি এটা ও এখানে ও উপরে ও আর চোখে কি হলো? এটা বলেছিলাম তো আমি। হ্যাঁ স্যার, বলছি আপনি যেটা বলেছিলেন যে শুধু কি তাহলে একটা ক্যারেক্টারের উপর জুম করে দেবো, এটা বলেছিলেন, মানে একটা ক্যারেক্টারের উপর জুম করতে। আমি ওটাই বলেছিলাম যে এইখানে এই ক্যারেক্টারটা আর চোখে দেখছে, এই ক্যারেক্টারটা উপরে দেখছে, অথচ একে অপরের সাথে কথা বলছে। এটা আমার পরিষ্কার মনে আছে। যেটাই হোক সেটা হয়নি যে সেটা বোঝা যাচ্ছে। আর আমি তোমাদেরকে আবার বলছি, প্লিজ ডু নট, আমি কেন শ্রেয়া এই শরীরের মধ্যে পুরো এই ফিল্মটা রয়েছে। স্যার বলছি ফিল্মটা তাহলে কি ছোট ছোট পার্ট গুলো রাখবো, কারণ ছোট হয়ে যাচ্ছে নইলে আমার শরীরটা। আমি আগের বার এটা নিয়ে কথা বলেছিলাম। আপনি বলেছিলেন না রাখতে এটা, তো আমি বলছি যে ছোট হয়ে যাচ্ছে, তো আমি ওই জন্য বুঝতে পারছি না। পুরোটাই তুমি একা বানিয়েছো? না, কয়েকটা কাজ আমার আছে, পুরোটা না। তাহলে আমার কথা, তুমি কি এই ফিল্মটা ছাড়া তোমার শরীরের জন্য আর কিছু বানাওনি? আর কোনো অ্যাক্টিং শট, প্রপার অ্যাকশন, অ্যানিমেশন? অ্যাকশন শট তেমন আমার কিছু নেই, ওই ইয়েগুলো আছে, বক্সিং এর ওগুলো আছে। প্রপারলি শট ডেভেলপ করতে হবে, নাহলে এই শরীর কিন্তু অ্যাপ্রুভাল পাবে না বা প্লেসমেন্টে সাকসেসফুল হবে না। কারণ দেখো, তুমি একটা ফিল্ম ঢুকিয়ে দিচ্ছ, সেটার মধ্যে অ্যানিমেশন শরীরে না কেউ শর্ট ফিল্ম দেখতে পছন্দ করবে না, কেউ চাইবে না। শর্ট ফিল্ম ইজ এ শর্ট ফিল্ম, তার মধ্যে একটা স্টোরি আছে, স্টোরির বিভিন্ন মুভমেন্ট আছে, ক্যামেরা প্ল্যানিং থাকে। শরীর হচ্ছে কমপ্লিটলি তুমি অ্যাজ এ অ্যানিমেটর কতটা পারদর্শী তুমি সেটা দেখাচ্ছ। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে স্যার। না না পাগলা, ভুল কেন? দেখো বাবা, এটা ভুল ঠিকের প্রশ্ন না। তুমি যেটা করেছো সেটা তো তুমি তোমার ভালো ভেবেই করেছো। প্রশ্ন হচ্ছে তুমি তো একটা, এটা তোমাদের সবাইকে বলছি, শ্রেয়াকে তো আমি বিশেষ করে বলবো, সবার জন্য কথাটা। তোমরা কালকে ভবিষ্যতে ধরো এই কোর্স কমপ্লিট করলে, শরীর বানাও, তোমরা কি হবে বলো তো? তোমাদের এক্সাক্ট পরিচয়টা কি হবে?
বলো, আমি প্রশ্ন করেছি একটা, সবাইকে জিজ্ঞেস করেছি, যে কেউ বলতে পারো। অ্যানিমেটর। স্যার অ্যানিমেটর। আর বলো বলো, বাকিদের কাছে প্রশ্নটা চাই আমি। স্যার ফ্রেশার। এবার আমি বলি, তোমরা সবাই হবে এক একজন কমার্শিয়াল আর্টিস্ট। জানো কমার্শিয়াল আর্টিস্ট কথাটার মানে? না স্যার। কমার্শিয়াল আর্টিস্টের মানে হচ্ছে যে নিজের আর্ট বেচে খায়, মানে যে নিজের আর্ট বা নিজের পারফরমেন্সকে অন্যের কাছে বিক্রি করে, যার একটা কমার্শিয়াল ভ্যালু আছে। আর্টিস্ট দু ধরনের হয়, এক হচ্ছে একটা ফাইন আর্ট বা একজন নিজে খুব ভালো ছবি আঁকে এবং সে এক্সিবিশন করে বেড়ায়, যদি এক্সিবিশনে বিক্রি হলো ভালো, না যে সে নিজের মনের আনন্দে অভিনয় করে। বাট ইন দ্য গ্রেটার পার্সপেক্টিভ, যে কোনো পারফর্মার আর্টসই কিন্তু কমার্শিয়াল আর্টিস্ট। একজন অ্যাক্টর, সে নিজের অ্যাক্টিংটাকে বিক্রি করে, তাকে অন্যের মতো করে অ্যাক্টিং করতে হয়, তার গল্পের চাহিদা অনুযায়ী তাকে অভিনয় করতে হয়, একই না? হ্যাঁ স্যার। অ্যানিমেটরদেরও তাই, তোমাকে তোমার গল্পের চাহিদা অনুযায়ী করতে হবে। কালকে তুমি যখন ইন্ডাস্ট্রিতে নিজেকে ইন করতে যাচ্ছ, এন্ট্রি নিতে যাচ্ছ, তোমার এটা প্রধান এবং প্রধান কাজ হবে যে আমি ইন্ডাস্ট্রির চাহিদাটা বুঝে এন্ট্রি নিই। ইন্ডাস্ট্রির চাহিদা এটা নয় যে তোমার শরীরে, ইন্ডাস্ট্রির চাহিদা হচ্ছে শ্রেয়া অ্যানিমেশন কি কতটা ভালো পারে এটা দেখা, শর্ট ফিল্ম দেখানো নয়। শর্ট ফিল্মের একটা আলাদা দর্শক আছে, বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এটা ভুল ঠিকের প্রশ্ন নয়, এটা প্রশ্ন হচ্ছে কোন কাজটা দিলে আমার প্রয়োজনটা মিটবে, সেটার প্রশ্ন। তবেই তো তুমি একজন কমার্শিয়াল আর্টিস্ট কালকে, তাই না? হ্যাঁ স্যার। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্নেহাশিস শ। ইয়েস স্যার। কত সুন্দর ব্যাকগ্রাউন্ড, অথচ দৌড়লো না ঠিকঠাক, দাঁড়ালো না ঠিক। স্নেহাশিস কোন সেন্টার? স্যার শ্যামবাজার। স্নেহাশিস দৌড়টা নিয়ে একটু কাজ হোক। হ্যাঁ, দৌড়টার মধ্যে কোনো ওয়েট শিফট নেই, দৌড়টা দেখে মনে হচ্ছে কোমরটা নড়ছে আর হাওয়াতেও ভেসে ভেসে আসছে। যে দৌড়চ্ছে, পায়ের যে একটা থার্ড বডির যে একটা ওয়েট, সেটা নেই। যে কারণের জন্য যে কারণে ওর দাঁড়ানোটা কিরকম মনে হচ্ছে জানো তো, দৌড়চ্ছিল, পেছন থেকে হট করে কোমরটাকে টেনে ধরলো, দাঁড়িয়ে গেল। ঠিক আছে স্যার, আমি টানটা ঠিক আছে। শ্রদ্ধা শ। বেটার, নাইস। শ্রদ্ধা কি শ্যামবাজার? ভালো হয়েছে। সৃজিত নাথ। হ্যাঁ স্যার। সৃজিত কোন সেন্টার? সোনারপুর সেন্টার। সৃজিত ওয়াকটা হয়নি, ওয়াকের হাতের মুভমেন্ট একদম হয়নি। রানটা আমি তাও নিয়ে নেবো, হাত একদম হয়নি। অদ্ভুত ভাবে হাতটা কিরকম যেন মনে হচ্ছে এরকম রোটেট করছে, ঘোরাচ্ছে এরকম ভাবে। আমরা এভাবে হাঁটি না। ওয়াকের হাতটাকে ইমিডিয়েট চেঞ্জ করো। আচ্ছা স্যার। ঈশানী দে মজুমদার। কোন ঈশানী কোন সেন্টার?
এখানে কি আমার কথা শোনা যাচ্ছে? আদৌ নেই, ভ্যানিশ। কাকে ফিডব্যাক? এখানে প্রথম কথা হচ্ছে প্রচুর শট দিয়েছো, পর শট যাচ্ছে, বাট প্রত্যেকটা শটের মধ্যে ফিনিশিং এর বড় সমস্যা। এই শটটা একদম হয়নি। যে এত ভালো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যাক্টিং শট নামাতে পারে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে অ্যাক্টিং শটটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই হাতটা হঠাৎ করে এইভাবে কখনো হতে পারে না, এই মোশনটা নেই। প্রতিটা অ্যাকশনের একটা কি পোস্ট থাকে, ব্রেকডাউন থাকে, এক্সট্রিম থাকে, ইন বিটুইন থাকে। এখানে এই আছে, তারপরে এই আছে। আমরা যখন করি তখন আমরা এই যাই, আমরা এখান থেকে এরকম যাই না। এটা বিশেষ করে যখন বন্ডিং বোঝাচ্ছে, তো আমি এই যাব, এই বন্ডিং আসবে, এই বন্ডিং এসে আমার একটা ফলো থ্রু থাকবে। এই জিনিসগুলো মিসিং। অথচ বডিটা নড়ছে, রিস্টটা এরকম একটা বেঁকে গিয়ে দাঁড়িয়ে আছে। ছোট ছোট পয়েন্ট গুলো আমি তোমাদেরকে বলছি, তার কারণ হচ্ছে কালকে যখন এটা প্লেসমেন্টের জন্য তুমি পাঠাবে, তোমার শরীর রিজেকশন এই পয়েন্ট গুলোর ভিত্তিতেই হবে। শুনে রাখো, দিস শিডিউল শর্ট একদমই যাবে না। ভীষণ কাট 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 হয়েছে। এই শর্টটা কেন বানিয়েছো আমি জানি না। দেখে মনে হচ্ছে কোন রকমের 3-4 যতগুলো শর্ট ছিল ধরে এডিট করে দিয়েছো, ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই। ও উঠে দাঁড়ানোটা খুব খারাপ হয়েছে। হাতটা এরকম ভাবে ওর সাথে সাথেই উঠছে কেন? হাতটা তো পরেও উঠতে পারে। দেখো একসাথে সব পুরো বডি একসাথে উঠছে। অথচ আমরা শিখেছি, আমরা জানি যে চেয়ার থেকে যখন কোনো ক্যারেক্টার উঠবে বা সিটিং থেকে স্ট্যান্ডিং বা স্ট্যান্ডিং থেকে সিটিং হবে, বডিতে একটা ফলো থ্রু আসবে, বডির একটা পার্ট আরেকটা পার্টকে লিড করবে, সব একসাথে। মানে শরীর সর্বস্ব নিয়ে ওপরে উঠবে না বা নিচে নামবে না, হয় তার লোয়ার পজিশন আগে উঠবে বা হেড আগে উঠবে, হাত তো অবশ্যই পরে আসবে। এখানে সবকিছু একসাথে উঠছে। ওঠার পরও তাকিয়ে আছে এদিকে, হাত তুলছে এদিকে, চোখ মারছে আরেক দিকে। শটগুলো দিও না, প্লিজ দিও না। ভালো শটকে ওরা কিন্তু বদনাম হয়ে যাবে। তোমার নিজের অনেক শরীরে ভালো কাজ থাকা সত্ত্বেও কেউ শরীরগুলো দেখবে না, তাও সেটা শরীরের একদম শুরুতে। কোনো ওয়েট নেই, অদ্ভুত ভাবে এতক্ষণ এখানে কোনো কিছু ছিল না, ওরা পা দিল, কিছু একটা এলো। এটা আমার যদি খুব ভুল না করে তুমি ক্যানভাসের জন্য বানিয়েছো, বাট টাইমিং এ গন্ডগোল আছে, বাট স্টিল এই শটটা চলতে পারে। অনেক শটটা অনেক বড়। জানি না আদৌ এটা আছে কিনা। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কোন সেন্টারের স্টুডেন্ট? শ্যামবাজারের। তোমার শরীরটা কখনোই অ্যাপ্রুভ নয়। প্লিজ টক টু ইউর ফ্যাকাল্টি। আশা করি তুমি আমার ফিডব্যাক গুলো পেয়েছো। প্লিজ ওয়ার্ক অন ইউর শরীর। তোমার শরীর কমপ্লিট হয়ে গেছে তার মানে এটা নয় তোমার শরীরে বিস্তর গন্ডগোল আছে, বিস্তর গন্ডগোল আছে। দয়া করে এই শরীরগুলোর উপর একটু কাজ করো। সবাই মিটিং এ চলে এসেছে, তো সরি আজকে হঠাৎ করে আমার আবার একটা অঙ্কিতা শেয়ার করছি। আচ্ছা, আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স কি রকম ছিল?
এই শটটা আমি দেখেছি, এবারে ক্যানভাসে দিয়েছিলিস রাইট? হ্যাঁ স্যার। শটটা কেন সিলেক্টেড হয়নি জানিস? কেন স্যার? হ্যাঁ, কেন হয়নি বল, একটা কথা বলতো। কি এরকম বড় চেয়ারে বসা অফিসের গ্রুপে ছিল 14-15 एग्जाम। This was the jury feedback thing. भाई कौन इतना लंबा चौड़ा चेयर में बैठते हैं और जो पूरा मतलब कैरेक्टर को ही खा के जा रहा है। আসলে স্যার ওটা ওই মানে কোর্ট সিন করতে গিয়ে নো এক্সপ্লেনেশন রিকোয়ার্ড, ফিডব্যাক দিয়ে দিচ্ছি আমি। কেন করেছিল জেনে লাভ নেই, আপনার করেছো যেটা ভুল হয়েছে সেটা বলে দিচ্ছি, বাকিটা তোমাদের দায়িত্ব। দুম করে ওঠার পর চেয়ারটা ছোট হয়ে গেল, একবারের জন্য দেখে মনে হচ্ছে না কি যে আমি এটাকে ঠিক করি না, এটাই আমার একটাই প্রথম কাজ, এটাই আমার শেষ কাজ, এটাই আমার শ্রেষ্ঠ কাজ, এর বাইরে তো কোনো কাজ হতে পারে না। কোন সেন্টার তোমার? ইভেন্টের ডেট ওরা বলছে শ্যামবাজার স্যার। আমাদের যত বাইরের সবাই যদি ক্লাস অফ থাকে যাবে, আমাদের একটা লিমিটেড ডেজ থাকছে। এই শটটা রিমুভ হবে, এটা হয়নি। সেখানেও আমরা চাকরির মধ্যে পড়ে যাচ্ছি, ক্লাস অফ করতে। এখন জানি না এই সেকেন্ড সেমের কি হবে। এত তাড়াহুড়ো কেন শট শেষ করতে গিয়ে? আমি এটা বুঝতে পারি না, তোমাদেরকে নিয়ে আমি কি করবো। এত ভালো পোস্টারটা বানালে, যখন ও লাঠিটা ধরলো হঠাৎ করে লাঠিটা সরে গেল, কেন সরলো? আচ্ছা, তো তারপরে এখানে চলে এলো, কোনো অ্যান্টিসিপেশন নেই। অঙ্কিত আমাকে একটু খোলাখুলি বলো তো, কেন এইভাবে শটটা ডেভেলপ হয়েছে? টক টু মি। আমি এখানে তোমার সমালোচনা করতে বসিনি, আমি খুব খোলাখুলি জানতে চাইছি তোমার এই কাজ করার সময় তুমি কি ভাবছো। These are all part of your QA session, technical QA session. তোমার শরীর দেখে তোমাদের সবাইকে এই প্রশ্নগুলোই করবে ইন্টারভিউ নেওয়ার সময়। এই শটটা বানানোর সময় তুমি কি ভেবেছো? স্যার ওনাকে তো মানে উনি যেহেতু বয়স কোথায়, ওনাকে ওই বসিয়ে মানে একটা ভর দেওয়ার জন্য ওনাকে সাইডে আমি দেওয়া হয়েছে। এটা ভর না, পড়েছে না শুধু হাত পড়েছে? উনি ওটাকে ধরেছেন, ধরে উনি ওটা ধরে ধরার সময় হাতের কোনো অ্যান্টিসিপেশন নেই কেন? কেন এই শটগুলো বানানোর সময় ফ্রেম বাই ফ্রেম চেক হয় না? আমারই ভুল স্যার, দেখে অফকোর্স তোমার ভুল, কি মুশকিল? ভারত সরকারের ভুল নয়, তোমারই ভুল। কিন্তু এই ভুলটার জন্য যে শরীরটা ডেভেলপ হলো, এটা কালকে যে তুমি এটা নিয়ে তুমি মাঠে নামবে সেখানে খামতি হবে। এবার বলছো ভর, কোথায় ভরটা আছে বলতে পারবে? ও যেভাবে চেয়ারে বসেছিল, ওর ওয়েট কোনো শিফট নেই, ও ঠিক এভাবে উঠে দাঁড়াচ্ছে, ওর পেলভিসের কোনো মুভমেন্ট নেই। এখানে 3টে পেপার আছে, 3টে পেপার ওয়াইজ তোমরা আমি যেভাবে ওয়েট না করে যা এসেছে এই 3টে টাইমে আপলোড করে দাও আজকে, ঠিক আছে? আজকে এটা আপলোড করে দিয়ে তোমরা চলে যাও। আচ্ছা, এবার বাকি যখন আসবে তখন কিন্তু আবার ওই একবার চেক করে গেল যারা আসেনি, মানে সরি মানে যাদেরগুলো আপডেট করা হয়ে গেছে ওদেরগুলো বাদ দিয়ে বাকিগুলো একবার তুলতে পারবে। সবগুলো একবারে কম্পাইল করে আশা করি ক্লিয়ার হয়েছে তোমার কাছে আমি কি বললাম। এগুলো যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই শরীর নিয়ে বিস্তর গন্ডগোলে পড়বে। পরে বলবে না আমাকে তো কেউ জানায়নি, কারণ এইচুডি নিজে তোমাদের ফিডব্যাক দেয়, যারা জয়েন করে তারা পায়। ওকে স্যার। ভ্রমরি এই ঠিক আছে না, আমি তোমাদের ফালতু খাটাতে চাই না। এক কাজ করো, আজকে দেবে এটা করতে হবে না, কারণ গ্রুপে এবং আমাদের কাছে যেটা কোন সেন্টার তোর? শ্যামবাজার স্যার। এটা 15 তারিখ ওনারা দেওয়ার জন্য বলেছেন, তো তাহলে আজকে তোমরা দিও না, স্টুডেন্টসরা ফলো আপ করো। এখন তো তোমরা করছোই, সবটা ভালো আছে। কালকে দেখো কতগুলো পাও। তো 13, 14 আমরা 15 তারিখে ডাইভ আপলোড করব, তাহলে ওই এটা আমি দেখেছি। শুধু এই 3টে ডাইভ চেক করতে থাকো কতজনে করছে, যতজনে করছে। আবার কথা বল, কালকে আবার ভ্রমরি আমি একটা প্রশ্ন করতে পারি? তোমরা শেয়ার করো, চেষ্টা করো পরশুদিনকে এই শটটার ফিডব্যাক কি ছিল জানো জুরিদের থেকে? সব এসে যায়, তখন আমরা একবার তুলে নেবো, তাহলে মেহরাতটা কমবে, মানে ফালতু খাটনিটা কমাবে।
ঠিক আছে দেখবেন এটা অনেক বেটার। আচ্ছা এটা একটা কাজ, এই যে বডি অ্যাক্টিং আর এই যে অ্যাক্টিং দুটো ম্যাচ করে, এটা খুব ভালো হয়েছে, এটা খুব খারাপ হয়েছে। আচ্ছা স্যার। সো ফিডব্যাক ওয়াজ দ্যাট কি এটা ডেফিনেটলি হয়তো কোনো ফ্যাকাল্টি ডেফিনেটলি হেল্প করেছে বা আদার্স তো অনেক, মানে এটা এই কাজটার পেছনে অনেকের সাহায্য, অনেকের সাপোর্ট ছিল। কিন্তু এটা আমি প্রথমে মানে আমি এই শটটাকে নিয়ে অনেক লড়াই করেছিলাম, আমার শটটা আমার খুব ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল যে হোয়াট এভার ইট ইজ, ক্যানভাস সবার জন্য, অ্যাটলিস্ট ক্যানভাস যদি একটা করে জায়গায় পাওয়া যায়, বাট লাস্টে অব্দি জুরির কথা আমাকে মেনে নিতে হয়েছে। বাট আজকে এক্সপিরিয়েন্স জুরি তো আমি এই শটটা এত ভালো অ্যানিমেশনটা দেখার পরে যখন আমি এই শটটা দেখি তখন মনে হয় যে হ্যাঁ ঠিকই বলেছি। কেন এই শটটার কি অবস্থা, এত পুয়ার টাইমিং, এরকম ভাবে ছুড়ে দিচ্ছে, কোনো হাতের ফলো থ্রু নেই, হাতের মুভমেন্ট নেই, কোনো মুভ নেই, কোনো বলের কোনো টাইমিং নেই, পেলভিস ভাঙছে না, ধপ করে পাটা পড়লো, ধপ করে পাটা পড়লো, সামনের পাটা দেখো, এই পাটা এখানে ছিল, তারপরই পড়ে গেল, ধপ করে পাটা পড়লো, পাটা পড়ার সঙ্গে সঙ্গে পেছনে পাটা উঠে গেল, উঠে আবার এগিয়ে এলো। ওয়েট লিফটার বল থ্রো হয়নি। হ্যাঁ আচ্ছা স্যার। সমীর আমাকে বলতে আমি ক্লিক করে আবার আমি নতুন আইডি কলেজের কাছ থেকে কলেজে আমাকে পাঠিয়েছিল, তো আমি ক্লিক করে এখানে পাঠিয়ে দিচ্ছি, এটা তাহলে কালকে তোমরা তুলে দিও। আমি তোমাকে একটাই কথা বলবো, তোমার শরীরের প্রত্যেকটা শটে প্রচুর গন্ডগোল আছে, এটা আমি আমাকে প্রথমেই বলে দিচ্ছি। যতটা পারো চেষ্টা করো ফ্যাকাল্টির সঙ্গে এক্সট্রা টাইম দিয়ে বসে গন্ডগোলগুলোকে ক্লিন করা। ওকে স্যার। এতক্ষণে তোমরা সবাই একটা জিনিস বুঝেছো যে আমাদের 2D অ্যানিমেশন 3D অ্যানিমেশনের সিলেবাসের মধ্যে বা তার প্রজেক্টস এর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। তোমরা 2D তেও যা প্রজেক্ট বানাও 3D তেও আমরা সেই প্রজেক্টই বানাই, শুধু ওটা 2D তে হয়, এটা 3D তে হয়। আমি আসছি প্রীতি কুকরি। প্রীতি আমার কথা শোনা যাচ্ছে? কোন সেন্টার? পাবেল স্যার। ইয়েস স্যার। এবং হঠাৎ করে এরকম অবস্থা হলো কেন প্রীতি? টাইমিংটা এত সুন্দর শুরু করে, আমি তো এটা থেকে দারুণ লাগলো, লাভলি অ্যানিমেশন, টার্নটা। থ্যাংক ইউ স্যার। এটা মোটেই থ্যাংক ইউ বলার মতো কিছু হয়নি, এটা সুন্দর উঠলো, হিটটা হলো, তারপরেই হঠাৎ করে কেন মনে হলো এটা গাছের পাতা হয়ে গেল, কোনো ওজন নেই ক্যারেক্টারটা, কেন যেন হাওয়াতে ধরাম করে পড়লো, কোনো ওরা মানে লোক অত উপর থেকে কিক মেরে মাটিতে পড়লো, তার বডিতে কোনো ওয়েট থাকবে না, ঠিক না হলে বিস্তর প্রবলেম আছে বাবা। কিকের পরে পড়ে যাওয়াটা ঠিক হবে? হ্যাঁ ঠিক আছে স্যার। অভিনব বেরা। হ্যাঁ স্যার। তারা ছাড়া সবাই যেন ওইদিনই থাকো, কথা বলা ওগুলো না হয়, এবং এটা উনি ফাঁসি করতে পারেন, বিকজ এক্সাম আগে হবে। ওকে, এটার আপডেট আমি দিয়ে দিলাম। আজকে আমরা ওই লাস্ট ইয়ার মানে ওই আগে সেমিস্টারের এক্সামগুলো হয়েছে, ওই সরকারি তোমরা রেডি করে পাঠিয়ে আমরা এক্সামটা হয়তো একদম আসতে বাড়ানো হচ্ছে, বানিয়ে তোমার সাথে শেয়ার করবে, ঠিক আছে?
আগের বার আমি এটা কিছু ফিডব্যাক দিয়েছিলাম, রাইট? হ্যাঁ স্যার। চেঞ্জেস হয়েছে, হয়নি বলবো না, বাট আরো কিছু হোক। আচ্ছা স্যার। স্যার আপনি বলছেন অ্যাক্টিফাই অ্যানিমেশনে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে করতে, সেটাই করেছি। তার জন্য আরো ভদ্র লাগছে। এইটা হঠাৎ করে কিছু হয়ে গেল মাঝখানে, এটা না হওয়াই ভালো। ঠিক আছে স্যার, আমি স্যার এইগুলো স্যার আমার টার্ন অ্যারাউন্ডে মেন ফাইল ছিল না বলে আমি এটা জেপিজি দিয়ে দিয়েছি। দরকার নেই। ঠিক আছে স্যার, বাদ দিয়ে দেবো ওটা। বাউন্সিং বল হয়নি, বাউন্সিং বল চেঞ্জ করো, আগামী বেটার করো, ঠিক আছে? অকারণ সব কাজ দেওয়ার দরকার নেই। ওকে স্যার। যখন স্মোক অ্যানিমেশন করবে, স্মোক অ্যানিমেশন অনেক বেটার হয়। এই সবটা কিন্তু জমেনি। আমি ফ্যাকাল্টিকেও রিকোয়েস্ট করবো তোমার সাথে বসে এইরকম এজ হয় না, ভালো করে করতে হবে ড্রয়িং। 2D তোমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা আমি এটা ফিল করেছি, সেটা হচ্ছে তোমাদের লাইন কন্ট্রোল। তোমাদের লাইন কন্ট্রোল খুব খারাপ হচ্ছে। এই যে লাইন এত শার্প, এরকম ট্যারা ব্যাকা লাইন এরকম হয় না। একটা ইউনিফর্মিটি থাকে, তার মানে এটা নয় তোমাকে দারুণ ড্রয়িং করতে হবে। খুব ভালো করে খেয়াল করো এই হাতটা, দেখেছো এখানে লাইনটা ভেঙে গেছে। হ্যাঁ স্যার, ওটা স্যার আমার ওটা স্যার মানে ভুল হয়েছে বলে আমি ওই জায়গাটা আমি স্মোক দিয়ে আমি করেছিলাম। একটা কথা হচ্ছে শরীরে দেবে না, তোমার শরীর তারা চেক করবে যারা, ওই যে বললাম না হিন্দিতে ডায়লগ দিচ্ছিল। স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, আমরা অনেক বছর হয়ে গেল তো, আমাদের চোখুনটা শকুনের চোখ হয়ে গেছে। জানি স্যার। বুঝতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সুমিত মন্ডল, সুমিত শোনা যাচ্ছে আমার কথা? স্টোরিবোর্ড ইজ গুড, স্টোরিবোর্ড ভালো, ঠিক আছে। আড়াইটা থেকে, তাহলে আড়াইটা থেকে টাইম দিবি। আচ্ছা, ওটা আকাশ আমাকে মেইল করে দিচ্ছি, ঠিক আছে? তো এই আমি আগের বার এটা নিয়ে ফিডব্যাক দিয়েছিলাম, রাইট? ওটা তাহলে কেন চেঞ্জ গুলো হয়নি? আর আপডেট চলছে, এখনো সাবমিট করা হয়নি। কবে করবি? আর বাকিটা ডিটেইলে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আর কালকে থেকে দেখাবো, তারপর উনি অ্যাপ্রুভ করবেন। তারপর কোনো ফিডব্যাক দেওয়ার নেই, এর শরীরটার অনেক গন্ডগোল আছে, আগের বারও বলেছিলাম আমি, রাইট? হ্যাঁ স্যার। ইন্দুরেখা আর only আড়াইটা থেকে 1.5 ঘন্টার বেশি একদম টাকা পার ডে। আচ্ছা, আর তোমাকে ইনকাম টাইম আচ্ছা, কিন্তু এটা কি ফিডব্যাক ছিল ইন্দুরেখা? স্যার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়নি তো ওইটা চেঞ্জ করেছিলাম। আর আপনি একটা বলেছিলেন যে কাকে দেখে কথাটা বলছে সেটা বোঝা যাচ্ছে না, তো একটা ক্যারেক্টার অ্যাড করেছি। চেঞ্জেস গুলো হয়েছিল? হ্যাঁ স্যার, এই তো ক্যারেক্টারটা অ্যাড করেছি আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। আমি যারা এখানে 2D র কাজ করছো তাদের প্রত্যেককে আমি সাজেস্ট করবো তোমরা প্লিজ আরেকটা অ্যাক্টিং শট ডেভেলপ করো, এখানে সিঙ্গেল ক্যারেক্টার থাকবে, ক্যারেক্টার ক্যামেরার সামনে কোমর অব্দি তার ক্যামেরা ধরা থাকবে, সেটার উপরে হবে। হ্যাঁ স্যার করছি, আর একটা অ্যাক্টিং শট করছি, আমরা এটা শরীরে অ্যাড করব। বুঝতে পারছি? ব্যাপারটা হচ্ছে যেটা, হ্যাঁ স্যার। কিন্তু দেখো কাজ 2D র এখানে অনেকেই সবাই তোমরা বেটার কাজ করছো, কিন্তু একটু যদি তোমরা এই জায়গাগুলোকে একটু ভাবো তাহলে মনে একটু সুবিধা হবে। দেখছি পরের সেমিনারটা তোমাদেরকে যদি বুঝতে পারি, অ্যাকশন শট আমাকেই বুঝতে হবে তোমাদেরকে। চলো সুদীপ্ত। ইয়েস স্যার। কোন সেন্টার? বারাসাত স্যার। ভালো হয়েছে।
এটা পরে নিজে করেছিস লাস্টের শটটা কোড এন্ড হ্যাঁ স্যার, রেফারেন্স ছিল তো? হ্যাঁ স্যার। বল দেখি আমার সব থেকে ভালো কি লাগলো, কেউ বলতে পারবে শটটা সব থেকে গুড পার্ট কি? সবাই তো অ্যানিমেশন দেখছো, বলো কেমন, গিভ ইউর ফিডব্যাক। ভয় পাস না সুদীপ, কেউ বলবে না এখানে। আমাদের বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা চায়ের দোকান, লোকাল ট্রেন, বাড়ির ছাড় আর মোবাইল আর ফেসবুকে ভীষণ কথা বলি, সামনাসামনি আসলে ইচ্ছু। আই লাভ দ্য ওয়ে স্যার একটু আরেকবার চালাবেন স্যার এটা? হ্যাঁ একবার 10 বার বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। সোর্ড আর অ্যাক্সের একটা ওজন থাকে। আই লাভ দিস পোজ, যে ওর এত ভারী একটা ওজনকে সামনে ড্রিল করছে। বুঝতে পারলাম, গুড জব। এমনি তো স্যার আমি অনেক ডকুমেন্টসও দেখেছি এরকম অনেক ফাইট শটে আমাদের যে কোনো সোয়ার্ড ইয়া কোনো এক্স নিয়ে সেটার একটা ওর ওয়েট থাকে প্লাস ওদের ডিরেকশন থাকে, যেটাতে আমরা অ্যাটাক করছি। হ্যাঁ, তার কারণ হচ্ছে এক তো হচ্ছে মেডিভেল যে আর্ম গুলো হয়, তরোয়াল, কুঠার, ঢাল, এগুলো অনেক বড় বড় হয়, ভারী হয়। কারণ সেই সময়কার মানুষজনদের চেহারাও বিশাল ছিল। টিপু সুলতানের তরোয়ালি, হাজারদুয়ারি বা বড় বড় মুর্শিদাবাদের সুলতানের তরোয়াল দেখলে মনে হয় 8 ফুট লম্বা তরোয়াল। লোকটা কত লম্বা ছিল ওটা, সেটাকে যখন আমরা যখন ডিল করছি, সেটাকে যখন মুভ করছি, তার যে এফোর্ট লাগবে, তার বডি মেকানিক্সও ডিফারেন্ট হবে, রাইট? যদি এটাকে বুঝে দেখে করে থাকিস তাহলে আমি এক্সপেক্ট করবো এর পরের শট গুলো তো তার নলেজটা রিফ্লেক্ট করবে। আর শুধু যদি একটাই শটকে করার জন্য ফ্যাকাল্টির কাছ থেকে এখান থেকে ঝেপে ওখান থেকে রেফারেন্স ট্রেস করে করিস, তাহলে এই শটটা খুব ভালো হবে কিন্তু পরের শটে ধরা পড়ে যাবে। এটা একটা প্রবলেম যেটা কেউ বুঝতে চায় না, যে আমি একটা 1-1.5 মিনিটের শরীর দিচ্ছি আর আমার বিভিন্ন শটের ক্ল্যারিটি যদি বিভিন্ন হয় আমি ধরা পড়ে যাব। সো দ্য কোয়ালিটি হ্যাজ টু বি কন্ট্রোলড। ইয়েস স্যার। স্যার আমি অ্যাক্টিং ফর অ্যানিমেশন একটা করছি, সেটাকে একটুখানি লাইভের লিংক পাচ্ছি, আমি লাইভ করছি, এটা একটু দেখতে পারবেন কেমন হচ্ছে? কি ভিডিও পাঠাবি কিন্তু? হ্যাঁ স্যার, ভিডিওটাই পাঠাচ্ছি, কিভাবে পাঠাবি? লাইভ লিংক। ড্রাইভ লিংক পাঠা। আমি দেখতে দেখতে আসছি সুদীপ্ত, তারপরে তোরটাও দেখে নেবো। পল্লবী, ঠিক আছে? ওকে স্যার। আর আমি আমার যেটা মেল না ওটা কালো না, পল্লবী কোন সেন্টার? নিয়ে আমাকে শেয়ার করে দাও, সবাই সিসিতে রেখে সব ফ্যাকাল্টিতে রেখে দাও, আমরা আপডেট। পল্লবী ঘোষ কোন সেন্টার উত্তর দেবে না, ঠিক আছে? ঠিক আছে। আর আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি, ওই নিতে হবে, ওটার মেলটা আমি পাঠিয়ে দিয়েছি। ওটার পল্লবী ঘোষ, আমি অফিসার গ্রুপে এলে আমি তোমাদেরকে কল করবো। পল্লবী বলছোটা হয়নি, ঠিক আছে, ওকে। তাহলে এর থেকে বেশি কিছু বলা লাভ নেই, কারণ তুমি আমার কথা শুনতে পাচ্ছ না। বিক্রম ভৌমিক, হ্যাঁ স্যার। কোন সেন্টার বিক্রম? স্যার শিলিগুড়ি সেন্টার। ব্যাস হঠাৎ করে পাটা তো স্ট্রেট হয়ে গেল কেন? হ্যাঁ, পবিত্র স্যার একটু শটটা দেখবেন। টানটা হয়নি, লোয়ার পোর্শনটা জমেনি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, পবিত্র স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এই শট একটু ধরা হোক। হ্যাঁ, প্রচুর গন্ডগোল আছে। প্রথম কথা হচ্ছে এর বডি মেকানিক্স এর প্রবলেম আছে, পাস ওয়েটলেস, অদ্ভুত ভাবে বডিটা এরকম ঘুরে যাচ্ছে, মানে আপার বডিটা জার্ক হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওর অ্যাকশন ভালো হয়েছে, ওর অ্যানিমেশনের মধ্যে মেরিট আছে, কিন্তু ফিনিশিং নেই। ঠিক আছে স্যার। এটা করে আমাকে দেখাবে তো? ঠিক আছে। বোঝা গেল কি বিক্রম? হ্যাঁ স্যার। প্রীতম চ্যাটার্জি, হ্যাঁ স্যার। কোন সেন্টার প্রীতম? শ্যামবাজার। পিছনে একটা মিউজিক চলছে, তার সাথে অডিও ডায়লগটা আসছে, দুটো কি একসাথে এসছে না দুটো কি তুই আলাদা করে একসাথে বসিয়েছিস? না দুটো একসাথেই ছিল।
অডিওটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে, তাহলে মিউজিকটা সরাতে হবে। বোঝাই যাচ্ছে না। আচ্ছা, those who never ঠিক আছে, খারাপ হয়নি। স্যার ওটার পরে আমার শরীরটাও আছে একটা ইয়ের পরে, দেখছি সেকেন্ডেরটা আমার শরীর আছে। একটা একটা করে আসছে। আচ্ছা হ্যাঁ, এটা তো এই শটটা আমি আগেরটা দেখে যেটা এখন আরো চোখে লাগছে সেটা হচ্ছে লিপসিংকে বিস্তর গন্ডগোল আছে। হ্যাঁ, তো কাজ কর লিপসিং নিয়ে ভিতর, বুঝতে পারলাম? ওকে স্যার। টেক্সট গুলো সরু, হ্যামার হিটে কোনো ওয়েট নেই, জাস্ট মনে হচ্ছে উপর থেকে রাখলো নিচে। এত মাঝখানে টেক্সট না থাকাই ভদ্রতা, দরকার নেই। একটু বডি মেকানিক্স থাকলে ভালো হতো। ঠিক আছে, শরীরটার মধ্যে না সব করেছিস, কিন্তু কোথাও একটা জায়গায় শরীরটার মধ্যে ওয়াও ফ্যাক্টরটা মিসিং। একটু দেখ স্যার অ্যাড করতে হবে, কিছু জিনিস অ্যাড করতে হবে। একটু দেখ। হ্যাঁ স্যার। বসুন্ধরা সাউ, এত কিছু লাগে না রে বাবা শরীরে, এত ছবি ছাবা স্ক্রিনশট। হ্যাঁ ঠিক আছে, নট ব্যাড, চলতে পারে। এটা হয়নি। হ্যাঁ, বসুন্ধরা কি আমার হ্যামার হিটটা হয়নি প্লিজ। প্রচুর গন্ডগোল আছে, হাত উঠছে জার হচ্ছে, অত বড় একটা হ্যামারকে ফেলছে, তার টাইমিং সম্পূর্ণ ডিফারেন্ট হবে। ঋষা মাহাতা। হ্যাঁ স্যার। স্যার বলছি আমার অ্যানিমেশনের লিংকটা না লাস্টের দিকে দেওয়া আছে। আমি ইন্টেরিয়র এক্সটেরিয়র নিয়ে কিছু বলবো না, সরি। আমি এটাতে কোনো কমেন্ট করবো না, কারণ দেয়ার ইজ এ ডিফারেন্ট এইচওডি। তো স্যার আসুক, স্যারের সাথে কথা বলো, তারপরে যদি কোনো প্রবলেম থাকে তুমি আমাকে পাঠিও, আমি ফ্রি থাকবো। সৌমিলের তো কাজ দেখলাম না আমি এক্ষুনি। আচ্ছা স্যার ওটা এইটা স্যার ওয়াক সাইকেল আর রান সাইকেল। এলবো থেকে হাতের একটা হালকা ফলো থ্রু অ্যাড কর, স্টিফ লাগছে। ওকে স্যার। ঋষা মাহাতা, ঋষা মাহাতা কি দেখলাম? হ্যাঁ হ্যাঁ, ঋষাটা দেখলাম। হ্যাঁ ঋষাটা, আচ্ছা এগুলো বেসিক্যালি ঋষা। এবার শর্টকাটে কেস এই মিউট কর। এটা কি হলো? এটা কোত্থেকে আসলো? মানে ছটটা যখন খুলছে না, বলটা বোঝাই যাচ্ছে না রে, বলটা যে তার আগেই পড়ে গেছে, বুঝতে পেরেছিস? আচ্ছা স্যার। ঠিক কর, দেখ ভালো করে, এডিটিং এ প্রবলেম এটা। বাউন্সিং বলটা গন্ডগোল আছে রে, কেমন যেন হট করে পাঁচটা কেটে গেল। এই যে ড্রপ খেয়ে পড়ছে, এটা জমলো না। পোস্ট ঠিক আছে, নন্দিতা। হ্যাঁ স্যার।
কোন সেন্টার? সোনারপুর। ঠিক আছে। সায়ন শাসমল। ইয়েস স্যার। বারাসাত। নট ব্যাড। পাটাকে দেখ, পায়ের একটা এর জার্ক মারছে। এ দেখ, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। এই যারা খেয়াল কর, এই দেখ পিছিয়ে গেল। হ্যাঁ স্যার, কোমরের ওখানটা একটু প্রবলেম করছে। হ্যাঁ Good. ঠিক আছে, আমারই ঠিক আছে। সুরজিৎ দত্ত। নাইস। শুধু সুরজিৎ একটা কথা বলার আছে। তোর কোন সেন্টারে? স্যার 12 পা কখনো এভাবে বসবে না, যখন উঠবে তার আগে পাটা একটু শিফট করবে, পায়ের পা দুটোতে। আচ্ছা প্লিজ এটা মাথায় রাখিস, নিজেরা পড়ে দেখবি। ওটা ও বাবা, এটা একদম হয়নি। ওটাটা তো সুন্দর করেছি বাবা। এবার কখনো কেউ বসে? তোর 100 বার চেয়ার থেকে ওঠা বসা করাবো, বুঝছিস? কালকে 100 বার উঠবি, 200 বার বসবি। কি করে করবি বলতো? যদি 100 বার উঠবি, 200 বার বসবি। আবার বলছি, ওঠাটা একদম মানে রিটার্ন বসাটা একদম ঠিক আছে। আচ্ছা স্যার। ওরকম ভাবে রিটার্ন রিভার্স করে দিস না ফ্রেন্ড। আকাশ সর্দার, দুটো রিল রয়েছে দেখি। আকাশ শোনা যাচ্ছে? কোন সেন্টার বুঝতে পারছি না। আকাশের টার্নটা হয় ভালো হয়নি, শর্ট মুভমেন্ট ভালো হয়েছে। বারাসাত, এটা বিপাশা ফল। বিপাশা, কি আমার কথা শুনতে পাচ্ছ? কেউ কি শুনতে পাচ্ছ? নাহলে আমাকে দেওয়ার কোনো মানে হয় না। আকাশ সরকারের বিপাশা টার্নটা হয়নি, ফিমেল মেয়ের যে টার্নটা করেছো না, ওটাতে প্রচুর গন্ডগোল আছে। কোনো ফলো থ্রু নেই, কোনো ডিলে নেই, ওয়েট শিফট নেই। ঠিক আছে, বোঝা গেল কি? কে আসেন? বুঝতে পারছি না, এক একজনের নামে আমি এক একটা শরীর পাচ্ছি। এখানে লেখা কে আসেন, এখানে লেখা শান্তনু দাস। এটা কার অ্যাকচুয়ালি? শান্তনু দাস, আমার কথা শোনা যাচ্ছে? ভাই এরকম করলে আমি ফিডব্যাক দেবো না। 2 ঘন্টা ধরে কথা বলে যাচ্ছি, তারপরে এটুকু কার্সি আমি এক্সপেক্ট করি। সুদীপ্ত, দেখলাম না আমি তোর কাছ থেকে ভিডিও। হ্যাঁ, এইটা স্প্লাইনটা অ্যাক্টিং ফর অ্যানিমেশন যেটা করছিলাম। সুদীপ্ত, এই শটটার কি মিসিং জানিস? কি স্যার? হোল্ড মিসিং। ওই সব নড়ছে, সবকিছু তুলছে একসাথে। ওকে স্যার। হোল্ড অ্যানিমেটিক্সটা চেক কর, এটা একটা অ্যানিমেটিক্স আছে। হ্যাঁ স্যার, এটা অ্যানিমেটিক্স চেক কর। আমি টুইটার নিয়ে অ্যানিমেটিক্সটা থেকে একটু নিজের থেকে করেছি। অ্যানিমেটিক্সটা চেক কর, অ্যানিমেটিক্সের পোজ গুলোকে হিট কর। যে ফ্রেমে পড়ছে সে ফ্রেম নম্বরে হিট করা হবে। হিট করার পরে হোল্ড দে, হোল্ড দেওয়ার পরে সেগুলোকে মুভিং হোল্ড কর। নাহলে হচ্ছে ক্রেজি, এখান থেকে সরে যাচ্ছে, এখান থেকে ঘুরে যাচ্ছে। প্লট করছি হাত পা, যতক্ষণ না তুই ওয়েট দিচ্ছিস পার্টিকুলার কি ফ্রেমে হিট হচ্ছে ততক্ষণ হবে। ওকে স্যার। ক্লিয়ার? ওকে স্যার। এখানে মনে হয় না আর কারো কিছু করার আছে। আমি আমার স্ক্রিন শেয়ারিংটাকে বন্ধ করছি, সবার আগে স্টপ শেয়ারিং করছি।
ওয়েল নাও সমীর একটা প্রশ্ন করেছিল প্রথম দিকে ইন্টারভিউ নিয়ে, যদিও তোমাদের কাছে আমি এর আগেও তোমাদেরকে বহুবার বলেছি, ফার্স্ট এন্ড ফরমোস্ট যখন আমরা ইন্টারভিউ নিয়ে কাজ করব বা তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে, তখন তোমাদের যে জিনিসটা সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক অন ইউর কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কিন্তু ইংলিশ স্পিকিং এবিলিটি নয়। ইয়েস, you need to speak in English. It is a working language, professional language. এটা নিয়ে কোনো আর সমস্যা নেই, কিন্তু ইংলিশ স্পিকিং এবিলিটি ইজ মাস্ট বি ডান। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ওয়েল স্যার, আমরা বাংলা মিডিয়ামের ছাত্র, আমিও বাংলা মিডিয়ামের ছাত্র। আমাকে কেউ হাতে করে ইংরেজি শেখো বলে একটা লজেন্স খাইয়ে দেয়নি বা ট্যাবলেট গিলিয়ে দেয়নি। আমি লাঠি ঝাঁটা খেয়ে শিখেছি, এবং এখন মনে হয় প্রতিটা লাঠি ঝাঁটা যারা আমাকে মেরেছিল তারা ভাগ্যিস আমাকে মেরেছিল। বুঝতে পারছি কি? ইয়েস স্যার। ইয়েস স্যার। তার মানে তোমাদেরকে বিষয়টা নিয়ে ভাবতে হবে। সবার প্রথম, হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তুমি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করছে তার উপর তোমার ইন্টারভিউ শুরু হচ্ছে। এটা খুব সহজে পাওয়া যায়, সহজে। প্ল্যান ইউর ইন্ট্রোডাকশন লাইন। তুমি নিজেকে করবে কিভাবে? ইন্ট্রোডাকশন ইজ এভরিথিং। হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ থেকে কথা ইন্টারভিউ শুরু হয়। তুমি যখনই আমার কাছেও যারা ইন্টারভিউ দিতে আসে, তোমরা যারা এসছো কোনো না কোনো সময় ইন্টারভিউর জন্য, তাদেরকে প্রথম প্রশ্ন থাকে, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ওই ইন্ট্রোডিউস ইয়োরসেলফটাতেই আমি বুঝে যাই যে এই ছেলেটা বা এই মেয়েটা কতটা কনফিডেন্স রাখে। টেকনিক্যাল এবিলিটি কারুর কম কারুর বেশি থাকবে। আমার প্রয়োজন অনুযায়ী আমি টেকনিক্যাল এবিলিটির লোক তুলে নেব। আমার অনেক সময় এরকম লোকের প্রয়োজন হয় না যে টেকনিক্যালি দুর্ধর্ষ। আমার এরকম মানুষের প্রয়োজন হতে পারে অনেক সময় যে টেকনিক্যালটা মিডিওকার, কিন্তু তার প্রচন্ড কনফিডেন্স আছে। তাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী ট্রেন করে নিতে পারবো। যে টেকনিক্যালি দুর্ধর্ষ হয় সে অনেক সময় ট্রেনেবল হয় না। বুঝতে বললাম? হ্যাঁ স্যার। নাও তোমাকে যদি কেউ এই প্রশ্নটা করে, after 5 years how you see yourself, where you will place yourself, the simple question is, if you give me a chance, I think both will be working together after 5 years successfully, because here I will learn lots of things from you, from your company, and I will contribute quite a lot thing while I am working after 5 years. বুঝতে পারছি? স্যার, স্যার বলো সঞ্জিমা। স্যার, আমি লিংক দিয়েছি কিন্তু ওটা স্কিপ করে গেছেন, হয়তো খেয়াল করেননি। তুমি আরেকবার পোস্ট করো। ওকে স্যার। ইয়েস, পেয়েছি। আমি স্ক্রিন শেয়ার করছি। এই পজিশনে বসবে, তাই তো, যেখানে পয়েন্টটা আছে ওটা ট্রান্সফর্মেড পজিশন। আমার তো দরকারই নেই বলা। এটা তুমি ক্যানভাসে দিয়েছিলে না? হ্যাঁ স্যার। সঞ্জীবা, একটা কথা বলি, এই অ্যানিমেটিক্সটা আমি অনেক ভাবনা চিন্তা করে তারপরে শেয়ার করেছিলাম স্টুডেন্টদের সাথে। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, তার কারণ হচ্ছে এই অ্যানিমেটিক্সের মজাটাই তোমরা খুব ধরতে পারো। এটা শর্ট ডিভিশনের মজা এবং এর এক্সপ্রেশন কতটা দিতে পারো। এখানে এক রকমের লাইটিং, প্রথম কথা এটা লাইটিং এর দরকার নেই। যখন দেবে ভালো জিনিস দেবে, হঠাৎ করে এই কাট শটে এখানে পড়ে গেল। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমি এবার এটার অ্যানিমেটিক্সটা একবার দেখি, যে রেফারেন্সটা দিয়েছি, ঠিক আছে?
এই পুরোটার মধ্যে কোনো কাটশট আছে? এই জায়গাটা খেয়াল করবে সঞ্জীব। এখান থেকে সুটকেসটা তুললো, এখানে বসলো, পা দিয়ে ঢোকালো, এটার মধ্যে কোনো কাটশট আছে? এটাতে কাটশট আছে। এই অবধি কোনো কাটশট আছে কি? না। তো এবার সেম জিনিস তুমি তোমার এই ফাইনাল শটটা দেখো, ওর বসাটা কোথায় গেল? এটা তো দাঁড়িয়ে আছে, তারপরে ও বসে গেল কেন? বলো আমি ওয়েট করছি সঞ্জীবা। স্যার ওখানে তো ওটা বসেছিল, তাই জন্য বসে। কোথায় বসেছিল? বসে বসে ও সুটকেসটা টানবে? আবার দেখো, না, আবার দেখো, তুমি তো এখানে দাঁড় করিয়ে রেখেছো, দাঁড়িয়ে আছে। তারপরে এখানে আটকে গেল, এখানে কাট হলো, কাট করে ওকে তুমি দুম করে বসিয়ে, এখানে এখানে কোথাও কাট হয়েছে কি? এখানে কাট হয়েছে, এই অবধি কোনো কাট আছে কি? না। তাহলে শটটা চেঞ্জ হবে, শরীরের জন্য শটটা নয়। তুমি আমার লজিকটা বুঝতে পেরেছো? তুমি কনভিন্স তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এরকম ভাবার কোনো কারণে এই ছুটি আসলে এসে কিছু বলে দিয়ে চলে গেল, আমার কথাই শুনতে হবে। এরকম ভাবে শটটা হঠাৎ করে ডেট করে দিও না ভাই, এখানে কাট করো, আর না এখানে দাঁড় করিয়ে দিও না, খুব বাজে লাগছে পোস্টার, পেছনের পা এরকম স্ট্রেট হয় না, তুমি নিজে কখনো এভাবে দাঁড়াতে পারবে না, কেউ পারে না। কোন সেন্টার তোমার? শ্যামবাজার। তোমাদের প্রত্যেকে, তোমরা মনে হয় একই ব্যাচে, তোমাদের কারোরই স্ট্যান্ডটা হয়নি। এই শটটা না তোমাদের সিলেবাসে নেই, তোমরা অকারণে এই শটটাকে ডেভেলপ করছো। যেটা তোমাদের সিলেবাসে আছে তোমরা সেটা নিয়ে ভাবো। ওকে স্যার। তোমার রিকোয়েস্ট, তোমাদের কারোরই, যে কজন তোমরা শিফট টু স্ট্যান্ড দিয়েছো, তোমাদের কারোর শিফট টু স্ট্যান্ড কিন্তু প্রপারলি হয়নি, কোনো ওয়েট নেই, অকারণে হাতটাকে এরকম রাখছে, হাতের উপর কোনো ওজন রাখুন, চলতে পারে। রানও সেম প্রবলেম, বাট স্টিল রান ইজ ফাইন। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আমি তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করছি। আর কারোর কোনো পিএস বিক্রম বলো। স্যার ওই আনসারটা আরেকবার রিপিট করবেন? What do you see yourself in 5 years? Yes, what do you see yourself in 5 years? You tell me. বলো, ভয় কি? যেটা মনে আসছে সেটা বলো, ভয় নেই। আমি স্যার আমার মানে ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, মানে 3D তে, 3D তে আর কি ভালো একটা জায়গায় কোম্পানিতে কাজ করতে চাই। Within 5 years I wanted to be financially independent by working as a 3D animator professionally, and hopefully after 5 years I can buy my own car. Show your ambition. তোমার ভেতরে যে অ্যাম্বিশন আছে সেটা সামনের লোকটাকে দেখাও। মানুষ অ্যাম্বিশনকে রেসপেক্ট করে। ওকে স্যার, বাট আমি যেটা মনে করো অনেক ইউটিউব ভিডিওসে দেখেছি বা কিছু মানে যে কোনো ইন্টারভিউয়ে যখন বলে why do you see yourself in 5 years, তো ওরা জানতে চায় যে কোম্পানি কে আমরা কি দিতে পারবো বা এরকম কিছু। সেটাই বলো। I wanted to be financially independent after 5 years by working in this place, so I can learn a lot from your company and I can contribute a lot by my learnings, and hopefully after 5 years I can buy my own car. Add your own thought. মুখস্থ করে তুমি যত দেবে তত ভুলে যাবে। তুমি যত ন্যাচারাল হবে, তুমি যত নিজের এক্সাক্ট অ্যাসপিরেশনকে তোমার আনসারে নিয়ে আসবে, তোমার উত্তরটা অনেক অরিজিনাল হবে। বাট আমি বলছি না অরিজিনাল হতে সবসময়, তুমি মুখস্থ করেই দাও না, সেটুকুই হোক। ওকে স্যার। স্যার আরেকটা কথা ছিল, এই মানে ইন্টারভিউ নিয়ে তোমার সাথে কথা হচ্ছে। জয়েন করেছিল 56 জন, এখন 22 জন বেঁচে আছে। ওকে স্যার, আরেকটা কথা ছিল যে মানে উইকনেসটা যে জানতে চাই, ওটাতে কি বলতে পারি? ইয়েস, আমি অলরেডি এগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলেওছি। আই হোপ ইফ সামবডি সি, প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো উইকনেস আছে না আছে।
তোমার কাছে যদি কেউ জানতে চায়, ওয়েল টেল মি ইয়াং ম্যান হোয়াট ইজ ইউর উইকনেসেস, তোমার উইকনেসেস গুলোই হবে তোমার স্ট্রেংথ, এমন ভাবে উত্তর দিবে। ওয়েল মাই উইকনেসেস I can say that I can concentrate one work at a time. Sometimes I take all the responsibility on my own shoulder. Maybe I am a very detailing oriented person. এই কথাগুলো কোনোটাই খারাপ নয়, বাট এই কথাগুলোর প্রত্যেকটাই একটা হাইন্ডসাইট আছে, মানে এর আরেকটা দিক আছে। তা আমি যখন এই ধরনের পয়েন্ট অফ গুলো করবো, তখন সামনে লোকটা বুঝতে পারবে যে হি ইজ ভেরি স্মার্ট বা শি ইজ ভেরি স্মার্ট। এর নিজের স্ট্রেংথ তো বলছে, বাট এটাও বোঝাচ্ছে যে কখনো কখনো এটা না আমার একটা সমস্যা ক্রিয়েট করে, যে আমি একটা কাজেই বেশি মনোযোগ দিই, আমি মাল্টিটাস্কিং নই। পয়েন্ট, হ্যাঁ, গট ইট স্যার। না কাজ তো বলবো না, কারণ দেখছি করতেও পারে না সময়। এনিথিং এলস? No sir, thank you. Okay. I hope this session was interesting for all of you. I hope so. আমি চেষ্টা করি প্রত্যেকটা যখন এই সেশনটা হয় যতটা সময় এলাবোরেট করতে, যত স্টুডেন্ট আমাকে এক্সপ্লয়েট করতে পারে এই সময়টা আমি ততটা ভালো হয়, আমার লাভ, তাদের লাভ। আমার রিকোয়েস্ট, আশা করবো এখানে যে ফ্যাকাল্টিরা রয়েছেন, স্যাররা রয়েছেন, তারা এটাকে রেকর্ড করেছেন। সো যে কোনো একজন ফ্যাকাল্টি প্লিজ উই ট্রান্সফার লিঙ্কে আমাকে রেকর্ডিংটা ভালো করে শুনে চেক করে আমাকে আর অনামিকা ম্যাডামকে পাঠিয়ে দেবেন। ওকে, সুদীপ্ত স্যার, পবিত্র স্যার, প্লিজ ডু দ্য নিডফুল। সায়ন শাসমল। হ্যাঁ স্যার, আমি জানতে চাই যে আমি মানে ইন্টারভিউ দেওয়ার জন্য যে আমি এখন থেকে কি করে মানে প্রিপারেশন নেবো, মানে কি করে রেডি হবো যে হ্যাঁ বা আমি নিজের কাজকে আরো ইমপ্রুভ করতে পারি। টেকনিক্যাল তো তোমাকে আমি তো বললাম কি কি জিনিস চেঞ্জ করতে হবে। টেকনিক্যাল একটা ইমপ্রুভমেন্ট আছে প্র্যাকটিস 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 প্র্যাকটিস। দিনে তুমি কি করো এখন? স্যার আমি ক্লাস তো আমার চলছে, এখন আমার 120 নম্বর ক্লাস চলছে। না এছাড়া তুমি এখন কি করছো? তোমার কথা ভীষণ কেটে গেছে স্যার। কলেজ ফার্স্ট ইয়ার স্যার। ফার্স্ট ইয়ার। পড়াশোনার সাথে সাথে তোমাকে এখন রেগুলার তোমার যে প্রজেক্ট গুলো তুমি করছো সে প্রজেক্ট গুলো তোমার ফার্স্ট কাজ, তোমার ফার্স্ট ওয়ার্ক সাইকেল হয়ে যায়, ওটাই তোমার লাস্ট ওয়ার্ক সাইকেল। তোমার ওই ওয়ার্ক সাইকেলটা কখন, এটা আমি সবাইকে বলি, কেউ শোনে না। তুমি যদি প্রশ্ন করলে দেয়, তোমাকে আবার বলছি, তুমি যে ওয়ার্ক সাইকেলটা প্রজেক্টের জন্য করছো সেই ওয়ার্ক সাইকেলটা কখনোই তোমার শরীরে থাকবে না, থাকা উচিত নয়। তুমি তারপরে আরো 4টে ওয়ার্ক সাইকেল বানাবে, তোমার 4 নম্বর ওয়ার্ক সাইকেলটা হবে তোমার বেস্ট ওয়ার্ক সাইকেল, কারণ তুমি এতগুলো প্র্যাকটিস করেছো। ন্যাচারালি চেঞ্জেস আসবে। ইয়েস স্যার। এরকমই সবকটা শটের জন্য তুমি যে অ্যাক্টিং শটটা প্রজেক্টে বানাচ্ছো সবাই সেই অ্যাক্টিং শটটাই শরীরে দেয়। আচ্ছা, বাট তোমার প্রতিটা শটের মিনিমাম 3টে করে প্র্যাকটিস আউটপুট বেরোনো উচিত, 3 থেকে 4টে। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। টেকনিক, নন টেকনিক্যাল। আচ্ছা, ইংরেজি পেপার পড়ো, ইউটিউবে যাও, ইন্টারভিউ শোনো, ইংরেজি ইন্টারভিউ শোনো, কি প্রশ্ন করছে শোনো, শুধু শোনো, ভালো শ্রোতা হও, ভালো শ্রোতা হও। তোমার হাতে এখন সময় আছে, ভালো ইংলিশ ইন্টারভিউ, পডকাস্ট, বিভিন্ন ফিল্ম স্টার, বিভিন্ন এদের যে ইন্টারভিউ গুলো ইউটিউবে প্রচুর বেরোয়, সেগুলো শোনো। তুমি তোমার কানকে যত রিহার্সাল দেবে, তোমার অটোমেটিক্যালি মুখ একটা সময় বলা শুরু করবে। আর যদি এটা সম্ভব হয়, আমাদের মধ্যবিত্ত বাঙালি ছেলেদের একটা অবশ্যম্ভাবী প্রবলেম থাকে, আমরা যে পরিবেশ জায়গাতে বড় হই সেই পরিবেশ আমাদেরকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে, ভালো এবং খারাপ দিকে। চেষ্টা করো তোমার বন্ধু বান্ধব, পরিবার পরিজন বা ক্লাসমেটদের সাথে ইংরেজিতে অ্যাটলিস্ট 15 মিনিট কথা বলতে, 10 মিনিট কথা বলতে। কেমন আছিস, কি খেয়েছিস, তুই নিজের সম্বন্ধে কিছু বল, তোর বাড়িতে কে কে আছে, এইটুকু। এটার জন্য ইংলিশ স্পিকিং কোর্সের প্রয়োজন হয় না। স্টিল যদি মনে করো তুমি এফোর্ড করতে পারছো, তোমার সময় আছে, তোমার পক্ষে সম্ভব, গো ফর এনি ইংলিশ স্পিকিং কোর্স, বাট প্রয়োজন হয় না। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, এখন কোনো। থ্যাংক ইউ স্যার। সো shall we conclude this session? Thank you so much. I hope সেশনটা তোমাদের ভালো লেগেছে। ভালো না লাগলে অবশ্যই জানাবে, ফ্যাকাল্টিদের ফিডব্যাক দেবে সেশনটা কেমন লাগলো।
আর ফ্যাকাল্টিতে রিকোয়েস্ট করবো যে কজন পারো নিজেদের মধ্যে কথা বলে আমাকে রেকর্ডিং পাঠিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।